أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে একসাথে করেছেন ইনশাআল্লাহ আজকে আমাদের একটা মজার লেসন ইনশাআল্লাহ শেখার জন্য সেটা হচ্ছে মাদ হারফি বা হুরুফুল মুকাত্তা দুইটার যে কোনো একটা বলতে পারি আমরা লেকচারের নাম, কারণ দুইটা অ্যাকচুয়ালি কোরিলেটেড। সো ইনশাআল্লাহ শুরু করি। আমরা প্রথমে দোয়া করে ফেলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমরা যাতে এই ক্লাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজি করে দেন আমাদের জন্য এবং এখান থেকে যাতে আমরা বেনিফিশিয়াল নলেজ গেইন করতে পারি। সো বিসমিল্লাহ। আহ, মাদ হারফি ফার্স্টে যদি আমাদের এক্সপ্লেইন করতে হয় তাহলে আপনারা হয়তো ভাবতে পারেন যে মাদ হারফি আবার কি, কেন আসলো, এটা এতদিন পরে কেন আসলো। সো তার আগে বলে ফেলি যে আমরা যেই মাদ গুলো করলাম এখন পর্যন্ত, অ্যাকচুয়ালি অনেকগুলো মাদ করে ফেলেছি। আপনাদের যদি এই মাদ কালিমের একটা চার্ট যেটা সেটা যদি মনে থাকে তাহলে খেয়াল করে দেখেন, আমরা ইনিশিয়ালি বলেছিলাম মাদ কালিমি বা শুধু মাদ বলতাম এই ওই টাইমে আমরা সেটাকে অ্যাকচুয়ালি মেইনলি আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা মাদ আসলি আর একটা হচ্ছে মাদ ফারি। যে কোনো যেটা দুই কাউন্টের লম্বা ছিল তার উপরে লম্বা হতে পারবে না, সেটা ছিল হচ্ছে মাদ আসলি। আর যা কিছুই দুই কাউন্টের উপরে অ্যালাউড ছিল সেগুলোকে আমরা বলতাম হচ্ছে মাদ ফারি। এবং মাদ ফারি এরও আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডিভিশন করেছিলাম, রাইট? নাও এইগুলো ছিল হচ্ছে কালাম বা ওয়ার্ডের উপর বেস করে। ওয়ার্ডের মধ্যে আমরা যখন কোনো মাদ নিয়ে চিন্তা করি তখন হচ্ছে সেটাকে বলি হচ্ছে মাদ কালিমি। বাই ডিফল্ট যখন আমরা মাদ বলছি তখন অ্যাকচুয়ালি আমরা রেফার করছি মাদ কালিমিকে। ওকে, যে কোনো জায়গায় যখন মাদ বলা হয় শুধু তখন অ্যাকচুয়ালি বাই ডিফল্ট মিন করা হয় মাদ কালিমিকে। মাদ হারফিটা যদি কখনো বলতে হয় তাহলে আমরা স্পেসিফাই করে বলি মাদ হারফির জন্য এটা হচ্ছে, মাদ হারফির জন্য ওটা হচ্ছে। বিকজ হচ্ছে মাদ হারফিটা বলতে গেলে একটা স্পেশাল কেস, শুধুমাত্র হরফের মধ্যে যে মাদটা সেটা জন্য যেটা ইউজ করা হয়। ওকে, তো আরেকটু ক্লারিফাই হবে যখন আমরা লেকচারটা একটু ভালোভাবে শুরু করব। এখন মাদ হারফি বা হরফের মধ্যে মাদ আমাদের কেন দরকার, রাইট? এটার রিজন হচ্ছে একমাত্র কোরআনের মধ্যে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কোনো বুকের মধ্যে আমি এই জিনিসটা পাইনি। আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু সার্চ, আপনারা কেউ কিছু পেলে জানাবেন। শুধুমাত্র কোরআনের মধ্যে আমরা জানি দেয়ার আর সাম আয়াত যেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র হরফ দিয়ে তৈরি, রাইট? যেমন সূরা বাকারা শুরু হচ্ছে আলিফ লাম মিম দিয়ে, রাইট? সো শুধুমাত্র হরফ। ইয়াসিন শুরু হচ্ছে হরফ দিয়ে, ইয়া এন্ড সিন, এই দুইটা দিয়ে, রাইট? নাও অ্যাজ এ সেড যে কোরআনে শুধুমাত্র এটা একটা বই যার মধ্যে এই ধরনের স্টার্ট। আপনি চিন্তা করতে পারেন যে ইংলিশে এরকম কোথাও পাবেন না যে স্টার্ট হচ্ছে এ বি সি ডি এরকম দিয়ে, বা হচ্ছে যে বাংলায় কোন জায়গায় ক খ ব এরকম কিছু, রাইট? তো অ্যাজ উই অলরেডি নো যে এগুলোর অর্থ আহ, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকভাবে জানেন। কেউ অ্যাকচুয়ালি এখন পর্যন্ত স্কলারদের অনেকগুলো মত আছে, আমার মনে হয় যে মোর দেন অ্যাকচুয়ালি 14টা ডিফারেন্ট তারা ভাবে বলতে চেয়েছেন যে এখানে কি কি বলা হচ্ছে। বাট অ্যাকচুয়ালি হচ্ছে যে ইভেন্চুয়ালি দে কেম টু দ্য কনক্লুশন, সবাই এটা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালো জানেন যে আল্লাহ এখানে কি বলতে চাচ্ছেন, রাইট? সো এটা পারফেক্টলি কেউ আমরা এখনো জানি না যে এগুলোর অর্থগুলো কি, এবং ইনশাআল্লাহ যেহেতু আমরা জানি যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে যান নাই, সো উই উড নেভার নো আনটিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা ফেরত যাই। বাট অবভিয়াসলি আমাদের কোরআনের পার্ট যেহেতু এটা আমাদের পড়তে হয়। নাও কোরআনে অ্যাকচুয়ালি 29টা সূরার মধ্যে স্টার্টিং এ এগুলো আছে। অবভিয়াসলি আমরা জানি যে এটা অলরেডি শুধুমাত্র স্টার্টিং এই থাকে এই জিনিসগুলো, রাইট? আহ হুরুফুল মুকাত্তা এগুলোকে বলা হয়। সো এগুলো শুধুমাত্র স্টার্টিং এ হয় এবং 29টা ডিফারেন্ট সূরাজ এর মধ্যে এটা আছে। টোটাল কোরআনের সূরা কয়টা? 114। 114টা। এর মধ্যে 114। 20 ওয়ান অ্যান্ড ওয়ান ফোর ওয়ান ইয়া। এক্স্যাক্টলি। সো এর মধ্যে 29টা সূরা স্টার্ট হয় এভাবে। এবং
এই যে সূরাগুলো স্টার্ট হয় এগুলোর আহ, কিছুগুলো আবার রিপিটেশন হয়, হুরুফুল মুকাত্তাওয়া গুলো। ফর এক্সাম্পল আলিফ লাম মিম আপনি মোর দেন ওয়ান প্লেসে পাবেন, হামিম আপনি মোর দেন ওয়ান প্লেসে পাবেন, রাইট? সো এইভাবে যদি আমরা রিপিটেশন গুলো বাদ দেই তাহলে কেবলমাত্র 14টা ডিফারেন্ট কম্বিনেশন, লেটারের কম্বিনেশন এর হুরুফুল মুকাত্তাওয়া পাওয়া যায় পুরা কোরআনের মধ্যে। ওকে, সো এই 14টা শিখে ফেললেই আমাদের ডান মোটামুটি। কিন্তু এই 14টা, সো এই 14টা আমাদের, সরি, এই 14টা ইনশাআল্লাহ আমরা আজকে দেখবো যে কিভাবে পড়তে হয়। মোটামুটি যাদের খুব ডিফিকাল্ট হবে তারা শুধুমাত্র, সরি আমার মেয়েটা একটু ইয়া করছে, কাছে চলে আসছে, ওর মায়ের আরেকটা ক্লাস হচ্ছে, এই সময় একটু ছোট্ট ক্লাস, তো ওর জন্য আমার কাছে। So, একটু টাইম দিয়ে ইনশাআল্লাহ আমাকে, একটু বেয়ার উইথ মি যে ওর মাঝে মাঝে একটু কথা বলবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে 14টা ডিফারেন্ট লেটার কম্বিনেশনস পুরা কোরআনের মধ্যে আছে। আমরা যদি এই 14টা পারি তাহলে আমরা কমপ্লিটলি পারবো আলহামদুলিল্লাহ। সো এই জন্যই আজকের ক্লাসটায় আমরা যেটা শিখবো ইনশাআল্লাহ, যেহেতু মাত্র 14টা কম্বিনেশন শিখলেই আমাদের হয়ে যাচ্ছে, এন্ড হচ্ছে মাত্র 29টা ডিফারেন্ট প্লেসে আছে, সেটা হচ্ছে পুরা কোরআনের অলমোস্ট 0.5%, মানে হচ্ছে আপনি যদি আহ 200টা আয়াত পড়েন তার মধ্যে একটা আয়াত হয়তো এরকম আসতে পারে অ্যাভারেজে। এর জন্য আমরা এটা খুব বেশি ডিটেলসে যাব না বা খুব বেশি প্র্যাকটিস করব না, রাদার আমরা আম, এই ক্লাসের শেষেই যেটুকু প্র্যাকটিস সম্ভব আমরা করে ফেলবো সবাই মিলে একসাথে। কালকের প্র্যাকটিস ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস 7 এর মধ্যে দেখবেন, 27 এর মধ্যে দেখবেন যে সেখানে অ্যাকচুয়ালি আমাদের এরকম একটা শীট আছে, যেটা অল লেটার্স এর প্র্যাকটিস শীট, বেস ফর্মসটা। এইটা যদি আমরা কেউ কমপ্লিটলি ঠিকভাবে পড়তে পারি, অ্যাজ আই সেড যে আলহামদুলিল্লাহ, তাহলে কোরআনের আর এরপরে যদি আহকাম গুলো আমরা জানি ইনশাল্লাহ, আহকাম গুলোতে আপনারা অনেক ভালো, সবাই মোটামুটি পারেন। সো যদি আমরা এইখানে সবগুলো পারি ঠিকভাবে উচ্চারণ করতে, এটা মেইনলি মাখরাজ আর সিফাত রিলেটেড, এই মাত্র এই 3 পেজ যদি আমরা ঠিকভাবে পড়ি ইনশাআল্লাহ আমরা সবাই 99% অ্যাকিউরেটলি কোরআন পড়তে পারবো। ওকে, সো এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ। আপনারা একটু ট্রাই করেন যে আজকে ঠিকভাবে পড়ার। আপনারা নিজেরাই জানেন যে কোন লেটারটা আপনাদের জন্য সমস্যা। যদি আপনি জানেন যে লেটসে আমার ল তে সমস্যা হয়, অর লেটসে ওয়া তে সমস্যা হয়, অর র তে সমস্যা হয়, যেটাই হোক সেইটা রিলেটেড আপনি ইনশাআল্লাহ আহ, বেশি করে ভালো করে প্র্যাকটিস করেন, এবং কালকে ইনশাআল্লাহ আপনি আমাদেরকে ওটা বলবেন যে আমি এইটা একটু রিভাইজ করতে চাই, এবং টিচারের সাথে তখন আপনি দেখবেন যে ঠিক হচ্ছে কিনা, রাইট? সো এই ক্লাসটা এবং পরের ক্লাসেও, ইনক্লুডিং নেক্সট ক্লাস, আমাদের শুধুমাত্র যে প্র্যাকটিস শিটটা সেটা থাকবে এটা। ওকে, সো হুরুফুল মুকাত্তাওয়া নিয়ে আমাদের কোনো প্র্যাকটিস নাই, আজকে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। নাও আমাকে 1 মিনিট একটু টাইম দেন, আমরা স্টার্ট করার আগে যে কিভাবে অ্যাকচুয়ালি হুরুফুল মুকাত্তাওয়া পড়তে হবে তার আগে অ্যাকচুয়ালি আমি একটু আমার বাচ্চাকে 2 মিনিট একটু টাইম দিয়ে দিই। একটু ধৈর্য ধরুন প্লিজ। আমি আসলেই অ্যাপোলোজাইজ।
ওকে, সো ইনশাআল্লাহ শুরু করি। হুরুফুল মুকাত্তা কিভাবে পড়তে হয় বা মাদ হারফি রিলেটেড। সো হুরুফুল মুকাত্তা পড়ার জন্য প্রত্যেকটা লেটারের যে হরফগুলো, সেইটার যে মাদগুলো, সেগুলোকে বলা হয় হচ্ছে মাদ হারফি। অ্যান্ড অ্যাজ আই সেড, যে শুধুমাত্র এই পার্টিকুলার লেটারের কম্বিনেশন গুলো পড়ার জন্যই আমাদের মাদ হারফিটা লাগে। মাদ কালিমিটা, আমাদের একটা মাদ কালিমি, অ্যাজ আই সেড, যে অনেকগুলো আলহামদুলিল্লাহ আমাদের মাদ পড়া হয়েছে। মাদ কালিমির একটা আমি শিট আপলোড করে দিয়েছি, যেটা আপনাদের নোটসের চিট শিট সেকশনে পাবেন। এখানে আপনাদের সব মাদ আছে। সো পার্টিকুলার কোনো মাদ নিয়ে যদি আপনাদের একবার দেখতে হয় যে আচ্ছা, এইটা কিরকম, ওটা কিরকম, আমরা মনে হয় একটা বাদ দিয়ে সবগুলোই করে ফেলেছি। মাদ্দাম কিনটা বাদ দিয়ে, মাদ্দাম কিনটা আপনারা একটু নিজে পড়ে নিন। এটা অ্যাকচুয়ালি আমি দেখানোর মতো মনে হয় না, যে ইটস সো এভিডেন্ট। এটা আলাদা কেন নাম দেওয়া হয়েছে আমি অ্যাকচুয়ালি জানি না, যে আমরা এভাবেই পড়বো ইনশাল্লাহ। সো এর জন্য আমি এটা পড়াইনি। বাকি সব মাদ এখানে আছে। মাদ হারফি, সরি, মাদ কালিমি মধ্যে যে ফারি অ্যান্ড মাদ আসলি, প্রত্যেকটা মাদই আছে। আপনারা কারো যদি কোনোটা প্রবলেম হয়, ইউ ক্যান কাম ব্যাক হিয়ার অ্যান্ড হচ্ছে যে এটা থেকে ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন। একটু ডিটেলস আছে এক্সাম্পল সহ, একটু দেখে নিলেই আলহামদুলিল্লাহ ইউ শুড বি গুড। আর যদি কারো ডিটেল না দেখতে হয়, তাহলে তো অবভিয়াসলি আপনাদের চিট শিট আছে, যেটা ইনশাল্লাহ দেখতে পারবেন। নাও, মাদ হারফি করার জন্য মাদ কালিমির নলেজটা দরকার। বিকজ হচ্ছে মাদ হারফিতে, মাদ কালিমিতে যে যে রুল গুলো ফলো করা হয়, এক্স্যাক্টলি সেই রুল গুলো আমরা ফলো করব মোটামুটি। ওকে, সো এই পার্টটা খুব মজার হবে ইনশাল্লাহ। দেখেন যে কিভাবে আমরা এই ছোট্ট কয়েকটা লেটার্স পড়ার জন্য কিভাবে কিছু রুলস ফলো করা হয়, সুবহানাল্লাহ। এবং এইটাই আমরা যে প্রত্যেকটা এখন পর্যন্ত যে রুলস গুলো শিখেছি, ওগুলোর পার্ট গুলোই এখানে ইউজ হবে এটা পড়ার জন্য। সো কিভাবে আমরা হরফুল মুকাত্তা দিয়ে আমরা কিভাবে একটা এই লেটার কম্বিনেশন গুলো পড়বো, হরফুল মুকাত্তা গুলো পড়বো মাদ হারফি দিয়ে, দুইটা পার্টে প্রথমে ভাগ করে নিই। এক নম্বর হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লেটার্স গুলো ফার্স্টে প্রোনাউন্স করা আমরা দেখবো যে কিভাবে প্রোনাউন্স করতে হয়। ওকে, এবং তারপরে আমরা তাজউইদের রুলস গুলো, যেগুলো আমরা অলরেডি শিখেছি, সেগুলো ইউজ করব এই লেটার গুলোকে জয়েন করার জন্য। খুবই সিম্পল জিনিস। ওকে, সো ফার্স্টে কি, লেটার গুলো কিভাবে প্রোনাউন্স করতে হয়, লিখে লিখে দিলে সেটা কিভাবে প্রোনাউন্স করতে হয় সেটা আমরা ফার্স্টে দেখবো। আর তারপরে তাজউইদের রুলস গুলো ইউজ করে সেইগুলোকে কানেক্ট করব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকেই করে আমরা হচ্ছে যে আহ, এই লেটার কম্বিনেশন গুলো পড়বো। মানে যেটা বোঝাতে যাচ্ছি, ধরেন হচ্ছে ইয়া এবং সিন, এই দুইটা সেপারেটলি কিভাবে লেখা হবে। ইয়াকে যদি আপনি লিখতে চান, তাহলে আপনি কিভাবে লিখবেন, খেয়াল করে দেখেন। যে ইয়া লিখতে গেলে আপনি লিখবেন ইয়া, এর উপরে একটা হামজা। ওকে, সিমিলারলি যদি সিন লিখতে যান, খেয়াল করেন সিনের জন্য আপনার সিন একটা থাকবেই, প্লাস ইয়া, তারপরে একটা নুন লাগছে, রাইট? ও নিজে নিজে উচ্চারণ করতে পারছে না। সো খেয়াল করে দেখেন সিন আমরা কিভাবে লিখছি, সি, তারপরে ইয়া, তারপরে নুন, রাইট? সো আপনি যদি এরকম প্রত্যেকটা লেটারকে লিখতে চান, তাহলে এইভাবে লেখা যায়। এই চার্টটা আমরা দিয়ে দিয়েছি। ওকে, এখানে আছে। এই চার্টটা যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি, অ্যানালাইজ করলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র আলিফের ক্ষেত্রে এখানে কোনো মাদ নাই। কারণ কি, আলিফ লিখতে গেলে আপনি পাচ্ছেন হচ্ছে আ, লি, তারপরে হ সুকুনে, রাইট? সো এখানে কোনো মাদ দিতে হচ্ছে না আপনার কোনোটাতেই। সো একমাত্র আলিফের ক্ষেত্রে কোনো মাদ নাই। যদি আপনি দেখেন বাকি লেটার্স গুলো, কিছু কিছু লেটার্সে মাদ আসলি থাকবে, দুই কাউন্ট। সেগুলো কি? সেগুলো হচ্ছে আলিফ বাদ দিয়ে, এবং যেগুলো লেটার নিজে নিজে উচ্চারণ হতে পারে। ফর এক্সাম্পল বা, বা বলার জন্য আপনার আরেকটা
বা অথবা আরেকটা অন্য লেটার প্রয়োজন হচ্ছে না। ফর এক্সাম্পল, জিম যখন আপনি উচ্চারণ করছেন, আপনি জিম উচ্চারণ করার জন্য একটা মিমের হেল্প লাগছে, রাইট? কিন্তু বা বলার জন্য আপনার আরেকটা বা অথবা হচ্ছে যে অন্য কোনো মিম বা নুন বা দাল এগুলো কোনো কিছু লাগছে না। আবারও কিছু এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে সদ উচ্চারণ করার জন্য ও কি নিজে নিজে উচ্চারণ করতে পারছে নিজেকে? না, সংযুক্ত লাগতেছে। এক্স্যাক্টলি, একটা দদ আপনার পরে লাগছে, So আমরা করছি সদ। দদ পড়ার জন্য ও কি নিজে নিজে পড়তে পারছে? না। না, প্রোনাউন্স করতে পারছে না, একটা দদ লাগছে। ধরেন কাফ পড়ার জন্য সে কি নিজে পারছে? না। পারছে না। ভেরি গুড। যদি আমরা আহ যদি লেটস সে যা বলি, সে কি নিজে উচ্চারণ করতে পারছে নিজেকে? তা তো মনে হচ্ছে যে পারতেছে। পারছে। ভেরি গুড। সো অ্যাকচুয়ালি আমাদের যেমন ত, ল, এগুলো নিজে নিজে পাচ্ছে, কোনো কিছু লাগছে না। গইন, গইন কি পারছে? লাগতেছে। না না, পারতেছে না। অন্য একটা জিনিস লাগছে। নুনের দিকে একটু তাকাই। নুনও কিন্তু আরেকটা নুনের হেল্প লাগছে তাকে নিজেকে উচ্চারণ করার জন্য, রাইট? হ্যাঁ, জি জি। মিমের ক্ষেত্রেও তাই, যে মিম আরেকটা মিমকে লাগছে উচ্চারণ করার জন্য। এটা শুধু মি বা মা এরকম না, আমাদের বলতে হচ্ছে মিম, নুন, রাইট? সো যখনই আপনার মোর দেন টু লেটার্স আসবে, থ্রি লেটার্স দিয়ে উচ্চারণ করতে হচ্ছে, মানে আরেকটা লেটারের হেল্প লাগছে, একটা মাদ লেটার ছাড়া, জফ লেটার ছাড়া, যখন আরেকটা লেটার লাগছে ইনক্লুডিং হিমসেলফ, সেটা যদি হয়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এগুলোকে আমরা ছয় মাদ দিয়ে পড়বো। ওকে? ইয়াম, আমরা কি তাহলে ওই যে আমরা যে ইংলিশের সাথে ম্যাচ করি যে ভাওয়েল এন্ড কনসোনেন্ট, এরকম হ্যাঁ অনেকটা হ্যাঁ, কারেক্ট? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। সো একটা ভাওয়েল এর পরে যদি আরেকটা কনসোনেন্ট থাকে, ভেরি গুড, অ্যাকচুয়ালি মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সো আরেকটা থ্যাংক ইউ। কনসোনেন্টের যদি হেল্প লাগে, ইট কুড বি ইটসেলফ, সেটা যদি লাগে তাহলে আমরা এটাকে ছয় দিয়ে পড়বো। কারণ কি, দেখেন মিমকে যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের লিখতে হবে এভাবে, রাইট? এখানে একটা ভাওয়েল থাকবে, এরপরে আরেকটা মিম যেটা সুকুনে। এখন যদি আপনাদের খেয়াল থাকে যে এইটা যদি মাদের রুল ওয়াইজ আমরা পড়তে যেতাম, তাহলে আমাদের কিভাবে পড়তে হতো? এইটা, এই লাস্টের যে সুকুনটা, এইটা কি পার্মানেন্ট সুকুন নাকি টেম্পোরারি সুকুন? এই সুকুনটা কি আমরা জাস্ট স্টপ করার জন্য বসাচ্ছি নাকি ইটস অলওয়েজ দেয়ার? টেম্পোরারি। সুকুন টেম্পোরারি কিন্তু না, কারণ হচ্ছে কি না, যে টেম্পোরারি হয় অলওয়েজ। কখন, যখন হচ্ছে যে আমাদের অন্য কিছু একটা ওয়ার্ড থাকে যেখানে থামছি, এর জন্য আমরা লেটস সে যে তাবা, এটাকে আমরা হচ্ছে সুকুন করলে তাব করি, রাইট? হুম। তো সেইটাকে আমরা টেম্পোরারি সুকুন বলি, কারণ হচ্ছে এখানে যখন আমরা থেমে যাচ্ছি, তখন সেটাকে আমরা ওয়াকফ করার জন্য একটা টেম্পোরারি সুকুন বসাই, বাট কন্টিনিউ করলে সেটা থাকে না। কিন্তু এইখানে এগুলো ক্ষেত্রে খেয়াল করে দেখি, এগুলো কি টেম্পোরারি নাকি পার্মানেন্ট? যদি আমরা কন্টিনিউ করি বা স্টপ করি, দুইটা সেম হচ্ছে না, যে আমার সুকুনটা আছেই, রাইট? এটা কি বুঝতে পারছি? আরেকটা আরেকবার একটু, আরেকটা এক্সাম্পল দেন। হ্যাঁ একটা এক্সাম্পল দিয়ে দেখাই, অ্যাকচুয়ালি এটা বেটার হবে ইনশাআল্লাহ। আমি একটু ওয়ার্ডে যাওয়া ট্রাই করছি। আপনার কি ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, good. তাহলে আমরা একটু লেখা ট্রাই করি। ধরেন হচ্ছে যে বড় করে ফেলি। আমরা পড়ছি তা, আহ, তা, তা বাই মাথায় আসলো, সো তা বা ধরুন বলি। এটাকে যদি এখন আমরা সুকুন করি, তাব। এটা তা। কন্টিনিউ করলে কিভাবে পড়বো আমরা? কন্টিনিউ করলে কিভাবে পড়বো? তাওয়াবা, তাবা, তাবা। তা বা। ইয়া, এখানে স্টপ করলে আমরা কিভাবে পড়বো? তাব। তাব।
তাব, রাইট? ভাইয়া আচ্ছা, আরেকটা সামনে ওয়ার্ড লেটার দিতে হলে আপনাদের আরেকটু ইজি হবে মনে হচ্ছে। ধরুন হচ্ছে যে আমরা এখানে সামনে মাদুদ, মাতাব বলি, ইয়া মাতাব, মাতাবা। ওকে, যদি মাতাব এখানে সুকুন না থাকতো, ওয়াকফ যদি না করতাম, তাহলে আমরা কিভাবে করতাম? ওয়াকফ নাই, কন্টিনিউ করব, তাহলে মাতাবা মাতাবা রাইট। আর যদি আমরা থামি এখানে, তাহলে আমরা কিভাবে পড়ি? মাতাব ভেরি গুড। চার দিই আরিদ লিন সুকুন। আরিদ লিন সুকুন যেটা আমরা বলতাম, আরিদ লিন সুকুন কেন আমরা করি মনে আছে কি? যে আরিদ কেন বলতাম, কারণ হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি মানে হচ্ছে এখানে কন্টিনিউ করলে কিন্তু অ্যাকচুয়ালি মাতা বা এরকম ভাবে পড়ে চলে যেতাম আমরা, কিন্তু থামার জন্য এই যে ভাওয়েলটা ছিল, হারাকাতটা ছিল, সেই হারাকাতকে আমরা সুকুন করে ফেললাম। সো এইটাকে আমরা বলতাম হচ্ছে টেম্পোরারি সুকুন, রাইট? সো যখন আমার টেম্পোরারি সুকুন, তখন আমরা আরিদ লিল সুকুন করি, দ্যাট ইজ হচ্ছে 2, 4 অথবা 6 দিয়ে করি, রাইট? কিন্তু আমরা বলেছিলাম যে যদি পার্মানেন্ট সুকুন হয়, তাহলে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হচ্ছে যে মাদ লাজিম। ওকে, কোরআনে অ্যাকচুয়ালি হচ্ছে কেবলমাত্র একটা ওয়ার্ডের জন্য এটা আসছে, আহ, সেই ওয়ার্ডটা হচ্ছে আল আনা। আল আনা তার মানে হচ্ছে একটা হামজা থাকবে, তারপরে না থাকবে, এরকম। সো এইটা একমাত্র আহ পুরা কোরআনের মধ্যে, মাদ কালিমের মধ্যে একমাত্র আহ আহ, ইয়া যে আমাদের কি বলে এটার নাম, মাদ লাজিম ফর সুকুন। কারণ হচ্ছে কি, এটা টেম্পোরারি একটা সুকুন আছে, রাইট? এখন সো এইটা আমরা পড়ি হচ্ছে মাদ লাজিম দিয়ে। ওকে, সরি, টেম্পোরারি সুকুন না, এটা একটা পার্মানেন্ট সুকুন। কারণ এই যে হরফের মধ্যে, এই ইয়ার মধ্যে, কালামের মধ্যে, এই ওয়ার্ডটার মধ্যে আপনার এই সুকুনটা আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না, এটা অলওয়েজ দেয়ার। আপনি স্টপ করেন অর কন্টিনিউ করেন, এটা আপনার পড়তেই হচ্ছে। সো যখনই মাদ তবির পরে একটা পার্মানেন্ট সুকুন থাকে, সেটাকে আমরা মাদ লাজিম বলি। ওকে, এবং সেটা 6 দিয়ে পড়তে হয়। এইটার ক্ষেত্রে আমরা যে টেম্পোরারি সুকুন করলাম, তার আগে মাদ্দাবি আছে, যেহেতু এটা টেম্পোরারি, এর জন্য এটার অপশন হচ্ছে 2, 4, 6। এটা আরিদ, আপনার ইচ্ছা মতো, পার্মানেন্ট না, এটা টেম্পোরারি। কিন্তু যদি পার্মানেন্ট থাকে কোনো জায়গায়, দ্যাট ইজ হচ্ছে এইটারই এন্ডিং যদি আমাদের এরকম হতো যে এখানে বায় সুকুন থাকতো, তাহলে এমন না যে আমরা এটাকে টেম্পোরারি সুকুন বানাচ্ছি, এটা আমার সবসময় পড়তে হচ্ছে, তখন এটাকে আমাদের অ্যাকচুয়ালি এন্ড করতে হবে 6 দিয়ে। এটা হয়ে যাবে মাদ লাজিম, এবং একমাত্র অপশন হচ্ছে 6 দিয়ে পড়া। ওকে, এই পার্টটা কি একটু বোঝা গেল? আবারও কি বলবো? জি প্লিজ আচ্ছা, নো প্রবলেম। সো যখনই আমাদের টেম্পোরারি আমরা সুকুন করছি, আচ্ছা আমার মনে হয় বেস্ট হচ্ছে যে আমরা একটু মাদ আহ কালিমিতে একটু ফেরত যাই, তাহলে আপনারা ধরতে পারবেন ইনশাআল্লাহ। মাদ কালিমিতে আমরা একটু ফেরত যাচ্ছি, চার্টটা একটু দেখি। মাদ কালিমির 2 ভাগে মেইনলি ভাগ ছিল, রাইট? একটা ছিল আসলি, আর একটা ছিল হচ্ছে ফারঈ। আসলি কি ছিল? যখন আপনার দুইটার কোনো একটা 2 কাউন্ট মাদ থাকে, রাইট? যেমন হচ্ছে আমরা 2 কাউন্ট মাদ যদি দিতে চাই, তাহলে এরকম একটা দেখাতে পারি, যে আমরা যদি বলি তা, এটাকে কত দিয়ে পড়বো আমরা? 2 2, রাইট? অথবা হতে পারে আরেকটা, এখানে নিয়ে আসি, সেটা জাস্ট হচ্ছে যে আমরা তি করি, রাইট? এটাও 2। এখানে 2 একটু সবাই আমরা সাথে আছি ইনশাল্লাহ, সবাই জানি এগুলো।
বা টু, রাইট? সো যে কোনো এগুলোই আমরা পড়ি হচ্ছে 2 দিয়ে। এটা মাদ আসলি। এখন মাদ আসলির পরে যদি আমাদের হামজা থাকে অথবা সুকুন থাকে, তাহলে আমরা জানি কি হয়ে যায়, সেটা মাদ ফারঈ হয়ে যায় এবং সেটা 2 এর উপরে পড়ার অপশন থাকে মাদ দিয়ে, রাইট? তখন আমাদের অপশন থাকে হচ্ছে যে আমরা 2 এর উপরে পড়তে পারবো। ফর এক্সাম্পল, যদি আমাদের এইটার পরে একটা হামজা নিয়ে আসি আমরা, তাহলে আমরা কি কত দিয়ে পড়ি? 2 আরেকবার খেয়াল করি। 6 ভাইয়া। না, হামজা 4 4 4, এক্স্যাক্টলি। বা তা, এরকম তা পড়ি না আমরা? yeah. কারণ হচ্ছে যে আমাদের এরপর একটা হামজা আছে, রাইট? এটা কালারে বেশি ইউজ টু হয়ে গেছে মনে হচ্ছে, কালার ছাড়া বুঝতে পারতেছেন না। আচ্ছা, তো যখন আমাদের এটা থাকে যে আমাদের একটা ইয়ার পরে আহ, কি বলে যে একটা মাদ্দাবির পরে যখন হামজা থাকে, তখন হচ্ছে এটা মাদ ফারঈ হয়ে গেল, রাইট? তখন আমরা 4 দিয়ে পড়ি, রাইট? এটুকু মনে আছে সবার? যেমন এইটা যখন আমরা বলবো, এটাকে আমরা কি পড়ি? এটাকে পড়ি হচ্ছে, এখন হয়তো আপনারা চিনতে পারবেন কালার চেঞ্জ করে দেওয়ার পরে। রাইট সরি, আমি সিলেক্ট করতে পারিনি, ডিফিকাল্টি হচ্ছে। এই যে, right. এটাকে কিভাবে পড়ি আমরা? ভেরি গুড, 4 দিয়ে পড়ছি, রাইট? সো যখনই আমাদের 2 মাদের পরে একটা হামজা চলে আসে, তখন আমরা 4 দিয়ে পড়ি, রাইট? এটাই মাদ ফারঈ হয়ে গেল। আর আরেকটা অপশন দেখেন, যে আমরা আবার একটু ফেরত যাই এখানে। অ্যাকচুয়ালি ইটস বেটার যে আমি স্ক্রিনটা কমপ্লিটলি শেয়ার করি, তাহলে ব্যাক এন্ড ফোর্থ করলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, সো দেখেন যে যখন, সো এটা ছিল ডিউ টু হামজা। মাদ আসলির পরে যখন আপনি হামজা অ্যাড করলেন তখন 4 দিয়ে পড়লাম, এটা ডিউ টু হামজা। আর ডিউ টু সুকুন কি হবে? মাদ আসলি থাকতে হবে, তারপর একটা সুকুন অ্যাড করলাম, রাইট? সেটা 2 ভাবে হতে পারে, একটা টেম্পোরারি হতে পারে অথবা একটা পার্মানেন্ট হতে পারে। সো এখন আমরা কি করব? মাদ আসলির পরে আমরা হামজা না দিয়ে একটা সুকুন দিব, ওকে? টেম্পোরারি সুকুন অথবা হচ্ছে যে একটা পার্মানেন্ট সুকুন। সো ফার্স্টে টেম্পোরারি সুকুন দিয়ে দেখি। ধরেন হচ্ছে এরকম ছিল, ব্ল্যাক করে দিই। ধরেন হচ্ছে এরকম ছিল, এরপরে আমাদের একটা টেম্পোরারি সুকুন আসলো। টেম্পোরারি সুকুন মানে কি? যে যখন আমরা কন্টিনিউ করছি, এটা পড়ার দরকার নেই আমাদের, আমাদের এখানে কোনো সুকুন নাই, কিন্তু যদি আমাদের স্টপ করতে হয়, ওয়াকফ করি, দ্যাট ইজ এটা নিয়ে আসলাম, তখন আমাদের এই বাটাকে সুকুন করে দিতে হচ্ছে, রাইট? কারণ আমরা ওয়াকফ করছি, আমরা ওইখানে হারাকাটা পড়বো না, রাইট? তখন আমরা এইটাকে পড়ি হচ্ছে কিভাবে, যেহেতু জাস্ট ওয়াকফ করার আগে যে সুকুন করলাম টেম্পোরারি সুকুন, তার আগে একটা মাদ তবি, এর জন্য আমরা এইটাকে পড়বো হচ্ছে তখন 4 দিয়ে, রাইট? তখন আমরা পড়বো তাব। মনে পড়লো এই জিনিসগুলো একটু? এগুলো কিন্তু পড়া জিনিস, আমাদের ভুলে গেছি হয়তো। সবাই কি মনে পড়ছে নাকি? এই পর্যন্ত গুড সবার? যেমন হচ্ছে যে এইটা যদি আমরা বলি যে সামনে ধরেন আহ র থাকলো, ধরেন আমরা র দিলাম, টি দিলাম, এরপরে একটা উম, আবার বাই নিয়ে আসি, বা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, একটা বা নিয়ে আসলাম, এরকম একটা থাকলো হচ্ছে। তো এইটাই যদি ওয়াকফ করি, তাহলে আমরা কি করব?
রাতিব ভেরি গুড, আমরা পড়বো হচ্ছে রতিব, রাইট? কেন রতিব লম্বা করলাম কেন? কারণ হচ্ছে যে একটা টেম্পোরারি আমাদের এখানে সুকুন আছে, রাইট? সরি, টেম্পোরারি সুকুন আছে ডিউ টু দা ওয়াকফ। যদি আমরা ওয়াকফ না করতাম, দ্যাট ইজ এটাকে বাদ দিলাম, তাহলে কিন্তু আমরা পড়তাম হচ্ছে রতিবা, দুই দিয়ে পড়তাম, রাইট? হুম জাস্ট টেম্পোরারি যেহেতু সুকুন করলাম, এর জন্য আমরা 4 দিয়ে পড়লাম, আমরা পড়লাম রতিব। সো এটা ছিল টেম্পোরারি। এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে পার্মানেন্ট। সো পার্মানেন্টের ক্ষেত্রে কি হয়, যখন আমরা পার্মানেন্টের ক্ষেত্রে যাচ্ছি, খেয়াল করে দেখেন, ডিউ টু সুকুন, সো মাদ পারি, ডিউ টু সুকুন, পার্মানেন্ট। পার্মানেন্টে কি হবে, যদি আমাদের এখানে এরকম থাকতো, ওকে, অলরেডি একটা সুকুন, যে সুকুনটা অ্যাকচুয়ালি এই এই ধরনের একটা যদি সুকুন থাকে, তাহলে কি এটা ডিপেন্ড করে যে আপনি থামছেন না থামছেন না, ওয়াক করবেন না করবেন না, এর উপরে কি এই সুকুনটা ডিপেন্ড করছে, নাকি এটা পার্মানেন্ট একটা সুকুন? এটা পার্মানেন্টই হবে। পার্মানেন্ট, কারণ এইটা এইভাবে পড়া ছাড়া আপনার কোনো ওয়ে নেই, এটা সুকুন ছাড়া হুম আপনার কোনো পড়ার ওয়ে নেই। সো যখনই আপনার একটা ওয়ার্ডের মধ্যে এরকম পার্মানেন্ট একটা সুকুন থাকবে আফটার মাদ্দবি, খেয়াল করেন আফটার মাদ্দবি, কারণ সব কিন্তু মাদ আসলি বা মাদ্দবির পরে কিন্তু এগুলো। যখন মাদ আসলির পরে হামজা, তখন আমরা 4 কাউন্ট দিয়ে পড়ছি। মাদ আসলির পরে টেম্পোরারি সুকুন, তখন 4 কাউন্ট দিয়ে পড়ছি। মাদ আসলির পরে পার্মানেন্ট সুকুন, তখন আমরা অ্যাকচুয়ালি একমাত্র ওয়ে অফ রিডিং ইজ 6 ছয় কাউন্ট। মাদ লাজিম হয়ে গেল তখন, রাইট? তখন অ্যাকচুয়ালি 6 দিয়ে পড়বো। সো এটাই আমরা বলতে চাচ্ছিলাম, যে যখন আমি ধরেন মিম পড়ছি, চেঞ্জ করে দিই। যখন আমি এরকম একটা লেটারকে পড়তে চাচ্ছি, সিম্পল একটা লেটার নিয়ে আসলাম মিম, তখন মিমের লাস্টের যে সুকুনটা, হুম সেই সুকুনটা পার্মানেন্ট নাকি টেম্পোরারি? পার্মানেন্ট। পার্মানেন্ট। তাহলে একমাত্র ওয়ে অফ রিডিং এ কি হবে? 6 6, এক্স্যাক্টলি। সো এর জন্য দেখবেন যে আমাদের যখন আমরা এই ধরনের লেটার গুলো পড়ছি, যখন যেটাতে আমাদের 3টা দিয়ে হচ্ছে, যেমন মিম, নুন, বদ, এগুলো সবগুলো আমাদের 6 দিয়ে পড়তে হবে। ওকে, ফর এক্সাম্পল আমরা সদটা খেয়াল করি, ওকে, আমরা সদটা একটু লেখা ট্রাই করি। সদ লিখবো কিভাবে? আমাদের প্রথমে একটা আম, সদ নিয়ে আসতে হবে, রাইট? হুম সদ নিয়ে আসলাম একটা, তারপরে একটা ডাল লাগবে, তাই না? সো ডাল। হুম হুম ওকে এখন এই সদের যেটা, এখানে দেখেন যে একটা মাদ্দবি আছে, তারপরে পার্মানেন্ট সুকুন না টেম্পোরারি সুকুন? পার্মানেন্ট। পার্মানেন্ট সুকুন, রাইট? দ্যাটস ওয়াই এটাকে আমরা কত দিয়ে পড়বো? আগের একমাত্র ওয়ে পড়ার হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, পার্মানেন্ট সুকুনকে 6, রাইট? সো আমরা হুম, এটাকে 6 দিয়ে পড়বো। সো খেয়াল করে দেখেন যে মাদ হারফির যখন আমরা পড়ছি, তখন আমাদের মাত্র 3 ধরনের লেটার্স আছে। একটা হচ্ছে আলিফ, যেটার কোনো মাদ নেই, কারণ আমরা আলিফ লিখছি কিভাবে? আলিফ লিখছি আহ এইভাবে, দেখেন আপনারা, একটা আ, right? একটা আ, তারপর একটা লাম, তারপর একটা পা, রাইট? এখানে কোনো মাদ নাই, হুম যদিও এইখানে টেম্পোরারি একটা আম, আম, সুকুন আছে, কিন্তু তার আগে তো আর মাদ নাই, রাইট? এর জন্য আমরা এটাকে পড়ছি আলিফ। কিন্তু সদের ক্ষেত্রে যদি আমরা রিটার্ন করি, তাহলে খেয়াল করে দেখেন যে সদে যেহেতু আমাদের একটা টেম্পোরারি সুকুনের আগে একটা মাদ্দবি আছে, এর জন্য এটাকে আমরা পড়ছি হচ্ছে
শুধুমাত্র ওয়ে, একমাত্র ওয়ে টু রিসাইট ইট ইজ উইথ 6। বোঝা গেল? তাহলে আর যদি আমরা অন্য একটা লেটার বলি, যেমন হচ্ছে বা বলি, বা নিজে নিজে উচ্চারণ করতে পারছে, আর কাউকে লাগছে না, সো এর জন্য ওকে আমরা পড়বো হচ্ছে 2 মাদ দিয়ে, বা। কিন্তু সদ যদি আমার পড়তে হয় তাহলে আমার 6 দিয়ে পড়তে হবে। স, আলিফ কোনো মাদ নেই। বোঝা গেল কি? তাহলে এখন যদি আমরা বলি আপনার তা পড়তে হবে, ওকে, সো আমরা একটু ফেরত যাই। খেয়াল করেন যে এই লিস্টটার মধ্যে উপরে সবগুলো লেখা আছে যে কিভাবে পড়তে হয়, রাইট? সো এইটা দেখে দেখে আই নো যে একটু একটু গ্রেনি আসতেছে, ইয়াটা ফেটে যাচ্ছে, সো একটু পিক্সেলেটেড হয়ে আছে, সো এটা হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু আই হোপ যে আপনারা স্টিল বুঝতে পারছেন। সো আমি যদি একটা যে কোনো লেটার বলি যে এই লেটারটা আপনার পড়তে হবে, এখন খেয়াল করে দেখেন, আপনি নোইং যে শুধুমাত্র আলিফ এক মাদ, যেটা নিজে নিজে উচ্চারণ করতে পারে সেটা 2, বাকি যেগুলো নিজে উচ্চারণ করতে পারে না তারা সবগুলো 6। এইভাবে যদি বলে তারপরে আমি আপনাকে একটা যে কোনো লেটার দিয়ে দিই, তাহলে আপনি দেখেন তো বলতে পারেন কিনা যে এটা কত মাদ দিয়ে পড়তে হবে। ফর এক্সাম্পল আমরা লাম বলছি, লাম কিভাবে পড়বেন? Lam with 6 ভেরি গুড, 6 দিয়ে পড়বেন। because lam is Uh, not Siam. If I define according to my EGY, the dependent letter and independent letter, correct? এক্স্যাক্টলি, So এক্স্যাক্টলি, ভেরি গুড। yeah. তো So কনক্লুশন হচ্ছে যে যখন ইন্ডিপেন্ডেন্ট লেটার তখন 2 দিয়ে, যখন ডিপেন্ডেন্ট উইথ আদার্স তখন হচ্ছে 6 oh, দিয়ে। sorry, আলিফ কেবলমাত্র ডিফারেন্ট, অ্যান্ড অবভিয়াসলি exception, correct. এক্সপ্লেনেশনটা দিলাম আমি কেন, বিকজ হচ্ছে যে মাদ কালিমি থেকে But এটা আসছে, but that's again, why. question: when you say alif is exception, but when you say alif lam mim, in that case, alif we don't say 6, correct? এক্স্যাক্টলি, এবং রিজনটা এখন যে কারণ এখানে অ্যাকচুয়ালি ফায়ের আগে কোনো মাদ নাই, এর জন্য আমরা হচ্ছে Correct, যে এক correct. দিয়ে পড়ছি, right? So So আলিফ দিয়ে only পড়ছি, exception alif. So it's very easy to remember very easy that to remember, except alif, exactly, all dependent and independent letter, if we can define, then it's very easy to pronounce. Yeah. exactly. So MashaAllah. আলিফ, ভেরি গুড, জাযাকুমুল্লাহ খাইরান স্যার। তো আলিফ MashaAllah. যদি আমরা পড়ি তাহলে আমরা কোনো মাদ দিব না, বাকি ইন্ডিপেন্ডেন্ট গুলো সেগুলো হবে 2, আর বাকি যেগুলো ডিপেন্ডেন্ট সেগুলো হবে হচ্ছে 6। তো আমরা কয়েকটা প্র্যাকটিস করে ফেলি, হ্যাঁ? ইনশাল্লাহ সবাই MashaAllah. যারা ব্যাকগ্রাউন্ডে নয়েজ দেয় আনমিউট করে ইনশাল্লাহ একটু বলেন যে আপনারা বুঝতে পারেন কিনা, আমরা একটু টেস্ট করে দেখি। ফর এক্সাম্পল যদি আমরা সা বলি, কিভাবে বলবো? সা, 2 Dui. মাদ, ভেরি গুড। Dui. যদি আমরা আহ কাফ বলি, কাফ Uh, 6 দিয়ে বলবো, রাইট? কারণ হচ্ছে যে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, হ্যাঁ, গুড, Dependent. স্যার এটা খুবই ইজি হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইজ মাচ ইজিয়ার। আচ্ছা, যদি Yeah, because অ when বলতে you হয়, go refer to vowel and consonant, that is make our life easier. হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। ল, এটা কিভাবে বলবো? So, 2 দিয়ে, জাস্ট ল, রাইট? yeah, 2। yeah, yeah. আচ্ছা, যদি আমরা পড়ি হচ্ছে শিন, Choi. 6 দিয়ে, আমরা বলবো শিন, Oh, there সাথে রাইট? নুন আছে সাথে এক্স্যাক্টলি, সাথে নুন আছে। যদি জাল পড়ি তাহলে কি দিয়ে পড়বো? লাম আছে শেষে তো যা জাল, Choi. yeah, রাইট? 6 দিয়ে, ভেরি গুড। correct. যদি হা পড়ি তাহলে কি দিয়ে পড়বো? 2, ভেরি Yeah, গুড, it's মাশাআল্লাহ। independent. তো ফার্স্ট এর পার্ট আমাদের আলহামদুলিল্লাহ ডান, সবাই বুঝতে পারলাম তো? আরেকটা এক্সাম্পল করি, ফা। Dui. দুই independent. Yeah, দুই
তারপরে আরেকটা করি আইন, গইন, সরি। ছয় দিয়ে ভেরি গুড, ছয় ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে সবাই পারছি আলহামদুলিল্লাহ, রাইট? সো মাশাআল্লাহ। তাহলে আমরা এই জিনিসটা যদি এখানে আরো কিছু এক্সপ্লেনেশন আছে, আপনাদের লাগবে না ইনশাল্লাহ, আমি চাই না যে ডিটেলসে আরো যাই, কারণ অ্যাজ আই সেড এটা মাত্র কয়েকটা জায়গায় হচ্ছে। সো এখন দেখেন যে আলিফ লাম মিম, এইটা, আচ্ছা এক মিনিট। আমি সরি অ্যাকচুয়ালি, আসসালামু আলাইকুম, আই এম ব্যাক। আচ্ছা, সো এইটুকু আমরা ইনশাল্লাহ বুঝলাম। আমাদের ফার্স্ট পার্ট ডান। দেখেন যে স্টেপ ওয়ানটা ছিল কি, আমাদের প্রোনাউন্স করা ইন্ডিভিজুয়াল লেটারটা। আলহামদুলিল্লাহ আমরা এখন প্রোনাউন্স করতে পারছি ইন্ডিভিজুয়াল লেটারটা। সো ইন্ডিভিজুয়াল লেটার গুলো যদি আমরা প্রোনাউন্স করে বসাই, তাহলে খেয়াল করেন যে কিরকম হবে। আলিফ লাম মিম যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে এরকম ভাবে, আলিফ লাম মিম। এখন আপনারা জানেন যে কোনটা কিভাবে বলবেন, কোনটা এক, কোনটা দুই, কোনটা তিন। তাহলে আলিফ লাম মিমের কোনটা কিভাবে বলবেন একটু আমাকে বলেন। আলিফ কত? আলিফ দুই 2, এক ছয় এক, কোনো ছয় মাদ নেই। আলিফ, রাইট? আলিফ আলিফ এক আলিফ এরকম জিরো বলবো না, ইয়া কোনো মাদ নেই। আলিফ লাম আলিফ কত? 6, ছয় সিক্স। মিম কত? 6, ছয় সিক্স, ভেরি গুড। তাহলে আমরা এইটুকু অ্যাটলিস্ট বুঝে গেলাম যে আমরা আলিফ লাম মিম যদি থাকে, তাহলে আমরা করতে পারবো হচ্ছে আলিফ, তারপরে লাম 6, মিম 6, এটা দিতে হবে। এবং আপনারা কোরআনের মধ্যে দেখবেন যে যেগুলো লেটার 6 দিয়ে পড়তে হবে, যেগুলো ডিপেন্ডেন্ট, সেগুলোর উপরে অ্যাকচুয়ালি উপরে দেখবেন যে এই মাদের সাইনটাও দেওয়া আছে। তো মাদের সাইনটা দেখলে আপনি বুঝবেন যে আচ্ছা এটা তো 6 দিয়ে পড়তে হবে। যখন এই মাদ হারফির এই মাদের সাইনটা দেখবেন, তার মানে আপনি জানেন যে এটা 6। মাদ হারফিতে 6 বাদ দিয়ে কোনো মাদ, এই মাদের সাইন ওয়েভি সাইনটা নাই। ওকে, কারণ অ্যাজ অ্যাজ উই লার্ন নাও যে শুধুমাত্র এটা 6 দিয়ে হচ্ছে পার্মানেন্ট সুকুন। সো এখন এইটাকে আমরা তাজউইদের রুলের সাথে যদি পড়তে চাই, তাহলে খেয়াল করে দেখেন আমরা কিভাবে পড়বো। লাম যে এখানে হলো, এই লামটার যে মিমের এন্ডিংটার আর পরের মিমের এন্ডিং এ একটা কি আছে, আরেকটা মিম আছে, রাইট? সো এখানে এন্ড হচ্ছে মিম দিয়ে, তার পরেরটায় আরেকটা মিম আছে। সো এখন তাজউইদের রুল ওয়াইজ, মিম সাকিনা রুল ওয়াইজ আপনি কিভাবে এটা পড়বেন। মিম সুকুনের পরে যদি আরেকটা মিম থাকে তাহলে কি হয়, রুলিংটা কারো মনে আছে? কারো কি মনে আছে রুলিংটা? এটা তো ছিল মনে হয় রুলিংটা, না আমাদের দেওয়া? হ্যাঁ, গুড। মিম সাকিনের রুলের ক্ষেত্রে আমরা দেখি যে আহ কি হয়, মিমের পরে যদি আরেকটা মিম থাকে, ঈদগাম মার্জ হয়ে যাচ্ছে, রাইট? মার্চ হয়ে যায় মার্জ হয়ে যায়। সেটা গুন্না সহ মার্জ হয় না গুন্না ছাড়া মার্জ হয়? গুন্না গুন্না সহ, রাইট? তাহলে খেয়াল করে দেখেন যে আমাদের আমাদের যে ইদগাম হয়ে যাবে এখানে, এবং আমরা গুন্না সহ পড়বো। সো আমাদের এখন পড়তে হবে এইভাবে, আলিফ লাম। তো এটা 6 পড়লাম, এটা 6 পড়লাম, কিন্তু এই দুইটার মধ্যে একটা ইদগাম আছে। এর জন্য মার্জ হয়ে যাওয়ার সময় এটার একটা গুন্না দিতে হবে, রাইট? সো আমরা দিচ্ছি লাম, 6 দেওয়ার পরে লাম, ধরে রাখলাম 2 কাউন্ট, রাইট? লাম মিম,
বোঝা গেল জিনিসটা? Correct. তো Alhamdulillah. যখন আমরা এই জিনিসটা কমপ্লিটলি পড়ছি তখন আমাদের খেয়াল করা লাগবে যে আমাদের কোনো নুন বা মিম, যেহেতু অনেকগুলো, যেমন সিন এন্ড হচ্ছে নুন দিয়ে, আইন এন্ড হচ্ছে নুন দিয়ে, মিম এন্ড হচ্ছে মিম দিয়ে। সো এইগুলো এন্ডের পরে পরে যেই লেটারটা আমরা ধরছি সেই লেটার্স এ নুন সাকিনার, সেই লেটার্স এর জন্য নুন সাকিনা আর হচ্ছে মিম সাকিনার রুল গুলো আমাদের মাথায় রেখে তখন এটা পড়তে হবে, রাইট? সো আরো কিছু এক্সাম্পলস দেখি, যেমন হচ্ছে ত, সিন, মিম। ফার্স্টে আমরা দেখে ফেলি যে ত কত দিয়ে পড়বো। 6. ত Sorry, to dependent, independent. ইন্ডিপেন্ডেন্ট, আরো কাউকে লাগছে না, রাইট? শুধু ত। Sorry, to independent, dependent word, the letter. So it's ইন্ডিপেন্ডেন্ট to, বিকজ অন্য কাউকে দিয়ে লাগছে না ওর, রাইট? no, ত। সো to dependent or আমরা independent? ইন্ডিপেন্ডেন্ট বলছি, রাইট? যে To independent, correct? So do it. হ্যাঁ, দুই, এক্স্যাক্টলি। সো আমাদের খেয়াল করে দেখি যে এখানে যদি প্রবলেম হয় আমরা এখানে আসতে পারি, ত বলার জন্য আমাদের আর কাউকে লাগছে না, রাইট? Yeah, কেউ say নিজে হতে with the পারে, help, ইন্ডিপেন্ডেন্ট। yeah. এর জন্য আমরা হচ্ছে যে ত জাস্ট দুই To বলবো। do it, yeah. সিন এর ক্ষেত্রে কিভাবে বলবো? নুন লাগবে। Dependent word, yeah. তো মানে 6 দিয়ে বলতে হবে, No, রাইট? no. So no আছে, সে নুন আছে সাথে, না মনে 6. আছে, রাইট? 6 দিয়ে বলতে হবে। আবার মিম, ওখানে মিম ইয়ে আবার যাবে। মিমের সাথে মিম আবার একটা আসে, কারেক্ট? মিম আরেকটা আসছে, গুড। হ্যাঁ, তো আমাদের 6 6 হচ্ছে, দিয়ে, হ্যাঁ। রাইট? শর্টকাট হচ্ছে আপনি উপরে এই জিনিসটা দেখেই বুঝতে পারবেন যে আমাদের কোনটার ক্ষেত্রে 6 দিয়ে পড়তে হবে, কোনটার ক্ষেত্রে 2 দিয়ে পড়তে হবে। সো এইগুলোর উপরে যেহেতু সাইন আছে সেটা দেখেও আমরা বলে দিতে পারবো যে আচ্ছা এটা 6 দিয়ে পড়তে হবে, এটা 6 দিয়ে পড়তে হবে, আর এটা 2 দিয়ে পড়ছে, রাইট? সো আমরা পড়বো ত, সিন লম্বা 6 টান, মিম 6 টান। এখন এই পুরা জিনিসটাকে আমরা মার্জ করব আমাদের যেই রুল গুলো জানি সেগুলোর উপর বেস করে, যে আমাদের তাজউইদের রুল গুলোর উপর বেস করে। Correct. ফর এক্সাম্পল, ত এর পরে সিন যখন আসতেছে অবভিয়াসলি কোনো গুণনা বা কিছু নাই, কিন্তু এইখানে খেয়াল করি নুনের সুকুন হলো, তারপরে মিম আছে, তাহলে আমরা কোন রুলে যাব? নুন সুকুনের পরে মিম থাকলে কি হবে? গুণনা হবে। গুণনা হবে। এবং রুলটা কোনটা? Yeah, idgham. ইদগাম। নুন আর মার্জ মিমের হয়ে ক্ষেত্রে যাবে। ফুল মার্জ হয়ে যায়, রাইট? সো অ্যাকচুয়ালি হচ্ছে যে নুন কমপ্লিটলি গায়েব হয়ে যাবে, আমরা মিম পড়বো এবং সেটা পড়বো হচ্ছে গুণনা সহ। সো আমরা পড়ছি কি খেয়াল করেন, ত সিন মিম না পড়ে আমরা পড়ছি হচ্ছে সিম, সিম, তারপরে মিমে গুণনা দিচ্ছি। সো আমরা পড়বো ত সিম, সিম পড়লাম, সিন পড়ি নাই কিন্তু, ওকে? সিম মিম, বোঝা গেল? জি। কালার কোডের কোরআনে তো এভাবেই লেখা আছে না? কোনো না, লেখা আছে না। কালার কোডেড কোরআনে আমরা দেখি একটা এক্সাম্পল দেখি, ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। কালার কোডেড কোরআনে আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে। আমাদের শুধুমাত্র হরফ গুলো থাকবে, এর জন্য আমরা এই ভিতরের জিনিসগুলো দেখতে পারবো না। যেমন হচ্ছে যে আমাদের এইটা দেওয়া, রাইট? সো এইখানে লাম আর মিমের মধ্যে যে গুণনা হবে সেটা আপনার মাথায় রাখতে হবে। আলিফ লাম না, মিম। ঠিক আছে, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, যেহেতু আমরা এখন রুলটা বুঝেছি, রেড কালার থাকে উপরে মাঝ আছে, আমরা হয়, বুঝে গেছি এক্স্যাক্টলি, এখন আলিফ বাদ রাইট, দিয়ে বাকিগুলোতে আমাদের 6 যেতে হবে, এটা বুঝে গেছি। রাইট, ওকে, গুড, ওটা এক্স্যাক্ট, আমার এটাই। আমি যে কোরআন শরীফটা মোবাইলে পড়ি, ওখানে এটা এভাবে নাই। আচ্ছা, ওকে, আচ্ছা। গট ইট, তার মানে এখন ওই কোরআন শরীফ সাথে লিয়ে ঘুরতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আচ্ছা, তারপরে আরেকটা এক্সাম্পল করি, ইনশাআল্লাহ এটা করলে সবগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, যারা এটা পারবেন ইনশাআল্লাহ ইউর গুড। এটা কোরআনে আমাদের দেখতে এরকম,
ওকে, সো আপনারা যেইভাবে ইজি পারেন, আমি অ্যাকচুয়ালি কিভাবে আসছে রুলটা এর জন্য এত টাইম নিলাম, যে এটা দেখানোর জন্য যে কিভাবে আসলো রুলটা, যাতে আপনারা গুণনাটা স্পেশালি ঠিকভাবে বুঝতে পারেন। বাকি কোনটা 6 কোনটা 2 এটা বোঝা খুবই ইজি, রাইট? সো সেগুলো দিয়ে এখন আপনারা এইটা পড়ার ট্রাই করেন, দেখেন পারেন কিনা। ফার্স্টে কি পড়বো? কাফ। আহ, কত দিয়ে? কাফ 6 দিয়ে। 6 6 দিয়ে। দিয়ে, হ্যাঁ। তারপরে হা। 2 দিয়ে। আহ, আহ, 2। 2 দিয়ে। গুড। ইয়া কয় দিয়ে পড়বো? ইয়াও 2 দিয়ে। দিয়ে, হ্যাঁ। 2 দিয়ে। আইন, আইন 6 দিয়ে। 6 দিয়ে, ভেরি গুড। উপরে এই সাইন দেখলেও আমরা বুঝতে পারছি, রাইট? সদ। হ্যাঁ, সাদ, সাদ, 2 দিয়ে। হ্যাঁ, সোয়াদ দাল আছে 6 শেষে, দিয়ে। তো 6 দিয়ে, হ্যাঁ। ওকে, সো এখন এই সবগুলোকে একসাথে যদি আমরা পড়তে চাই, তাহলে খেয়াল করেন, এটা 6 দিয়ে পড়লাম, কাফ। গুড। কিন্তু ফা এর সাথে হা এর কোনো রুলিং নেই, সো কাফ শেষ করে হা 2 পড়লাম, ইয়া 2 পড়লাম। 2 বললাম। যখন আইনের পরে সদ আসছে, তখন আইন 6 দিয়ে পড়ার পরে তখন কি হবে বলেন? আইনের পরে যদি সদ থাকে, আমরা এখানে চলে আসি, কোন রুলে পড়ছে? ক্লিয়ার। না, মার্চ হচ্ছে না তো এখানে। এজাহার। ইজহার হচ্ছে না তো, হ্যাঁ সদ তো, সদ। ও সরি। তাহলে ওই হ্যাঁ, ইকফা। ইকফা, রাইট। সো গুন্না সহ পড়তে হবে, রাইট? সো আমরা পড়বো হচ্ছে আইন সদ। আইন এখানে শেষ করে গুন্না দিব, আইন সদ, এখানে রাইট? সোয়াদ দিয়ে কি কলকলা হচ্ছে না? এক্স্যাক্টলি, সদে কলকলা হবে, তো সদ। তো খেয়াল করেন যে আপনাদের, আমরা তাজউইদের যত রুল গুলো পড়লাম সবই কিন্তু এই লেটার্স গুলো পড়ার জন্য, মানে সব বলতে যে আমরা যেগুলো শিখছি সেগুলোর পার্ট অফ দোজ আমাদের এইখানে অ্যাপ্লাইড হচ্ছে, রাইট? সো আমরা ইনশাল্লাহ পড়তে পারবো এটা। ইনশাআল্লাহ। না না ওয়ান অফ দ্য মেইন রিজন আমি না, একটু টাইম নিই এটা। সোয়াদে কলকলা বললো যে এখানে তো জজম থাকতে হবে নাকি কলকলা হলে হ্যাঁ তো? হ্যাঁ, লাস্টে তো যেরকম আছে, হ্যাঁ, এই যে আচ্ছা আচ্ছা ডালের ঠিক। ডালের উপর আছে, হ্যাঁ। ডালের উপর সুকুন। ওকে, ওকে। সো ওয়ান অফ দ্য মেইন রিজন আমি একটু বেশি টাইম নেই এটা এইখানে, আহ, যে কারণে আমি নিই সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট টাইম এই রুলস গুলো দেখলাম, তখন আমার কাছে খুবই অ্যামেজিং লাগলো যে এটা দুনিয়ার কোনো বইয়ে নেই, কোনো ল্যাঙ্গুয়েজে নেই এরকম হুরুফুল মুকাত্তার মতো। সেকেন্ড, এখানে আছে, এটা এমন না যে প্রত্যেকটা সূরার শুরুতে, 29টা সূরার শুরুতে, কিন্তু এই মাত্র যে 200টা আয়াতের মধ্যে একটা আয়াতে আপনার অ্যাভারেজ যে পড়বে, সেইটারও একটা স্পেসিফিক রুলিং আছে, রাইট? যেটা অন্য কোনো সাথে আনম্যাচড কমপ্লিটলি। চিন্তা করেন যে কতখানি ডিপে গেলে যে এইটারও একটা আলাদা রুলিং থাকতে পারে, রাইট? এন্ড That বারবার আমি এটাই বলি, reveals the uniqueness. এক্স্যাক্টলি রিভিউজ দ্য ইউনিকনেস। এবং বারবার এটাই বলি যে দেখেন, যে জাস্ট কোরআন যে ইটস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইটা বোঝার জন্য আপনার কোরআনের একদম প্রত্যেকটা ডিভিশনের এক্সপার্ট হওয়া লাগবে না। তাজউইদের যেটুকু 6 মাসে আমরা এত অল্প অল্প করে শিখলাম, এইটুকু ইজ গুড এনাফ প্রুফ যে দিস ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ার্ল্ডের কোনো হিউম্যান বিং দ্যাট কমপ্লিটলি টুগেদার এসে couldn't ডু সামথিং লাইক দিস, যে এখানে একজন That's why আনলেটার্ড প্রফেট এটা করতে পারবেন না, রাইট? Siam, I think that somewhere in Quran it's mentioned that please uh, tell them to prepare, make even only one letter. আল্লাহ said that না, যারা বিশ্বাস করে না, শুধু ওদেরকে শুধু বলে ওয়ান যে কোরআনে সূরা। শুধুমাত্র একটা শব্দ বা একটা আয়াত, একটা শব্দ বানানোর জন্য, তাই না? আমি যদি ভুল না করি একটা চ্যাপ্টার আর কি বলা আছে।
বাট হ্যাঁ। আলহামদুলিল্লাহ you understand the point, যে চিন্তা করে দেখেন যে আলহামদুলিল্লাহ যে we have enough of a proof only with tajweed. যারা গ্রামার করেন তারা জানেন যে they have their proof, যে গ্রামার দিয়ে প্রুফ করা যায়। যারা সায়েন্সের যারা লিটারেট আলহামদুলিল্লাহ তারা জানেন যে সায়েন্সে এনাফ অফ প্রুফ আছে 1400 বছর আগে এমন কিছু জিনিস রিভিল হয়েছে যেটা এখন আমরা জানতে পারছি, রাইট? সো যে Correct. কোনো দিক দিয়ে আপনি ট্রাই করেন, আল্লাহর স্পিচ, আল্লাহ এনাফ সাইন্স আমাদেরকে দিয়েছেন। এবং চিন্তা করেন যে এটার যে ভার্স গুলো আমরা ভার্স বলি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে বাক্য বলেন নাই, আল্লাহ বলছেন এগুলো হচ্ছে সাইন্স ফর ইউ, রাইট? সেটাও একটা ডিফারেন্ট নাম। চ্যাপ্টার গুলো সূরা, রাইট? প্রত্যেকটা জিনিস কোরআনের। মাশাআল্লাহ। সো আবারও একটা রিকোয়েস্ট আপনাদেরকে বলি যে আমাদের সবসময় ফেথ বাড়ে কমে, রাইট? একটা শেষের একটা কথা শুনছিলাম যে আম, আমরা যখন মৃত্যুর টাইমে যাব, বেড ডেড বেডে থাকবো, তখন শয়তান তার লাস্ট ট্রাই করে, ওকে, যে এইবার যদি এই টাইমে যদি তাকে মিসলিড করা যায়, Correct. রাইট? তো Correct. আমাদের ফেথ অনেকেরই অনেক হাই থাকতে পারে, বাট লাস্ট ট্রাই হবে ওই জায়গাটা। And as you know, all of us, we know যে যেভাবে আমরা মারা যাব সেইভাবেই আমরা resurrected হবো। That's the last time that counts the most, right? The last time counts the most. কেউ যদি সারা জীবন হচ্ছে কুফরের মধ্যে থাকে কিন্তু তার ডেথ হয় ইমানের সাথে, আল্লাহ will accept, right? ভাইস ভার্সা Amen. কাজ করবে। যদি আমরা সারা জীবন ইমানে থাকি, ওই জায়গাটায় কুফর করা শুরু করি, then it's all gone, right? So এই জিনিসটা খেয়াল রাখবেন যে যদি আপনার কোনোভাবে কোনো কিছু নিয়ে ডাউট করার ট্রাই করে, ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য তাজউইদ। এটা ইউ হ্যাভ দ্য নলেজ, ইউ হ্যাভ দ্য প্রুফ যে এইটা ইটস নট ফ্রম এনিওয়ান এলস বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? সো আল্লাহ ছাড়া আর কারোর উপরে আপনার ট্রাস্ট করার কোনোই দরকার নেই, রাইট? যে দিস ইজ ইউর প্রুফ, ইউ হ্যাভ ইউর প্রুফ। অন্য কিছু যে আশ্বাসা দিতে আসুক, ইনশাআল্লাহ আপনি সরায় ফেলেন, ইনশাআল্লাহ, and just hold on to it, ইনশাআল্লাহ, ওকে? সো যাই হোক, আমরা আমাদের ক্লাসে আবারও ফেরত আসি ইনশাআল্লাহ। এখন তাহলে আমরা হুরুফুল মুকাত্তাওয়া পড়তে পারবো। আহ, এখানে যদি সামারাইজ করি তাহলে খেয়াল করেন যে এত ডিসকাশনের প্রয়োজন নেই। শুধুমাত্র আমরা যদি এই কয়েকটা জিনিস ফলো করতে পারি তাহলে ঠিকভাবে পড়তে পারবো। 1 নম্বর হচ্ছে যে যখনই এই সাইন দেখবো আমরা হচ্ছে 6 দিব, যখনই আলিফ থাকবে তখন কোনো মাদ দিব না। আর বাকি যে লেটার গুলোতে যেখানে কোনো সাইন্স নাই, এই সাইনটা এবং আলিফ না, সেই লেটার গুলোতে আমরা 2 দিব, রাইট? এন্ড যদি আলহামদুলিল্লাহ এটা আপনি পারেন, ইটস বেটার যে ইজহার, ইকফা, ইকলাব, এই রুল গুলো নুন আর মিমের ক্ষেত্রে এন্ড যেগুলো হচ্ছে সেগুলোতে অ্যাড করবো। যদি না পারেন দ্যাটস ওকে অ্যাজ ওয়েল, যদি আলহামদুলিল্লাহ এইটুকু পারেন দ্যাটস গুড এনাফ, ওকে? সো এই 14টা কমপ্লিট আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কোরআনে আসছে। যেমন আমরা জানি আলিফ লাম মিম অনেকবার রিপিটেড হয়েছে, তারপরে হচ্ছে হামিম বেশ কয়েকবার রিপিটেড হয়েছে। বাট ইউনিকনেস ওয়াইজ এই 14 জায়গার উপরে আর কিছুই নাই। এবং আপনারা এক ঝলকে আমরা এটা ইনশাল্লাহ সবাই করে ফেলি, রাইট? তাহলে আমাদের হয়ে যাবে। যেমন হচ্ছে ফার্স্টে 1 থেকে শুরু করি। এটা কিভাবে পড়বো আমরা? ফার্স্টে বলি কত কত দিয়ে পড়বো। আলিফে কোনো মাদ হবে না। 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 এইটা কত দিয়ে পড়বো? লাম। 6 মিম। ছয়। মিম ও 6 হ্যাঁ? 6 দুইটাকে কানেক্ট করার সময় লাম আর মিমের গুণনা থাকবে, রাইট? Correct. বিকজ মিম উইথ মিম। সো আমরা Correct. পড়ছি La- আলিফ Alif লাম mim mim lam lam right? mim. Yeah. এখানে একটু দেখি কিভাবে পড়বো। ফার্স্ট স্টেপটা কিভাবে পড়বো? আলিফ মাদ সহ না মাদ ছাড়া? মাছাড়া। মাদ ছাড়া। লাম কত দিয়ে পড়বো? 4 দিয়ে। 6 দিয়ে। ভেরি গুড। 6 লামের পরে মিম কত দিয়ে পড়বো? 6 দিয়ে সদ কত দিয়ে পড়বো? 6 দিয়ে। ভেরি গুড। 6 yeah. 6 দিয়ে। এখন লাম আর মিমের মাঝখানে আমাদের কি গুণনা আছে না নাই, বা কোনো এক্সট্রা কিছু আছে খেয়াল করে দেখেন তো। আছে
Yeah. আচ্ছা, ভেরি গুড। তাহলে এখানে আমরা গুণনা দিব। মিম Yeah. আর সদে কোনো কিছু আছে Mad. Yeah. না? মিম সুকুনের পরে সদ থাকলে Mim. সমস্যা নেই, নুন Mim. সুকুনের পরে সদ থাকলে তখন গুণনা হয়, রাইট? আচ্ছা আচ্ছা মিমের পরে আচ্ছা। কিছু নেই, রাইট? সো আমরা পড়বো হচ্ছে আলিফ লাম মিম সদ, Sad. Yeah. রাইট? গুড। এইটা দেখি একটু, এইটা Mim. কিভাবে পড়বো? ফার্স্ট একটা আলিফ বাদ সহনা নোমান ছাড়া, মাছ নো ছাড়া মান, ভেরি গুড। লাম Six. হয়, ভেরি গুড। র Uh, এক দুই ছয়, এক দুই, দুই ভেরি গুড, দুই, রাইট? এখন আরে, লাম আর র এই দুইটার মাঝে কি কিছু আছে? রুলিং খেয়াল করেন। মিম সুকুনের পরে যদি র থাকে, চিটচিটে চলে যাই আমরা। মিম সুকুনের পরে র এর কোন রুল? মিম সুকুনের পরে মিম থাকলে ইদগাম, মিম সুকুনের পরে বা থাকলে ইখফা, মিম সুকুনের পরে বাকি যে কোনো লেটার ইজহার, ক্লিয়ার, রাইট? সো র থাকলে ক্লিয়ার, কোনো কিছুই আমরা করছি না। ক্লিয়ার, কারেক্ট। তো আমাদের মিম এভাবে ধরে রাখতে হবে না, আমরা হচ্ছে জাস্ট আলিফ লাম রা। এক্সাক্ট, ভেরি গুড। সো আমরা পড়ছি আলিফ আলিফ লাম লাম রা। র, র দুই, রাইট? গুড। এইটাই চলে আসি। এটা অ্যাকচুয়ালি একই রকম, আলিফ লাম মিম, মিমের পরে র, সো রটা দুই এবং হচ্ছে গুণনা নেই। সো পরেরটায় আসি। অ্যাজ আই সেড যে এইটা মোটামুটি যারা পারি আমরা সবগুলো ইনশাল্লাহ পারবো, কারণ এটা মোটামুটি সব কম্বিনেশন গুলো আছে আলিফ বাদ দিয়ে। বাট আবার একটু সবাই একসাথে করে ফেলি। কাফ কত পড়বো? ছয়, ভেরি গুড। হা দুই দিয়ে দুই, দুই, ইয়া দুই ইয়া আইন দুই, আইন ছয় ছয়, আইন ছয়, ভেরি গুড। আইন সিক্স, সিক্স, ইয়া তো আদের ছয়। ভেরি গুড। এখন কাফ আর হা এই দুইটার মাঝামাঝিতে কোনো রুলিং আছে? নাই, অফকোর্স, রাইট? শুধু নুন সুকুন আর মিম সুকুনের পরে যদি কিছু থাকে তাহলে আমাদের রুলিং থাকে, বাকি তো কোনোটা সুকুনের পরে আর কোনো রুলিং নেই, রাইট? মিম সুকুন আর নুন সুকুন, রাইট? সো কাফ এর পরে হায় কোনো রুলিং নেই, সো কোনো গুণনা নেই। ইয়া গুণনা নেই। আইন শেষ হওয়ার পরে, আইন শেষ হচ্ছে নুন দিয়ে, নুন সুকুনের পরে সদ স্টার্ট হচ্ছে, এখানে কি কোনো রুলিং আছে আমাদের? নুনে নুনে নুন ইয়া। সুকুনের পরে সদ, আইন সরি, নুন সুকুনের পরে সদ, এটা কি নুন না হয় আং হবে না? গুড। না, নুন সুকুনের পরে আমরা হচ্ছে যে সদ থাকলে কোন রুল ফলো করবে? ইকফা, ইকফা রুল জানি না, তার কিন্তু মানে নুন না হয় হ্যাঁ, আং সাদ। এরকম হবে এক্স্যাক্টলি, যে আমরা ইকফা Correct, ফলো correct. করবো। তার মানে আমরা করবো হচ্ছে কাফ হা ইয়া আইন আইন সাদ, আইন আইন, সাদ, নুনটা ধরে রাখলাম, রাইট? বিকজ হচ্ছে গুণনা। আইন সাদ। Good. এইটা কিভাবে করবো? ত কত দিয়ে? তো হা ভেরি গুড, দুই দিয়ে, দুইটাই দুই দিয়ে। অ, দুটি দুই দিয়ে। রাইট। সো কখনোই দেখবেন না আপনারা যে কোনো শেখ করতেছেন ত এরকম করছে না, কারণ কি? কারণ হচ্ছে হারুন স্যার যেভাবে বললেন যে এগুলো ইন্ডিপেন্ডেন্ট, রাইট? সো ত হা দুই দুই, ওকে। আচ্ছা, সো এইখানে কিভাবে করবো আরেকবার একটু খেয়াল করে দেখেন। ত কত? দুই দুই দুই। সিন কত? ছয় ছয় ছয়। মিম কত? ছয় ছয়। সিনের শেষে নুন আছে, নুন আছে। তারপরে মিম স্টার্ট হচ্ছে, সো নুন সুকুনের পরে মিম থাকলে কি হবে? ইদগাম হবে, ভেরি গুড। ইদগাম উইথ গুন্না না উইদাউট গুন্না? উইথ গুণনা কমপ্লিট ইদগাম, গুড। তাহলে আমরা পড়বো হচ্ছে সিনের জায়গায় সিন পড়বো, রাইট? নুন কমপ্লিটলি বাদ চলে গেল। সো আমরা পড়ছি ত সিন
ওকে, এটাও ইজি, মোটামুটি এটাও করে ফেলি ইনশাল্লাহ। ফার্স্ট এরটা কত? 2 2 2 তারপরটা 6 6 তো আমরা করবো ত, তারপরে সিন। 3 এখানেও আসি, এটাও আমরা জানি অলরেডি, আমরা 2 নিজেরা করি। 2, তারপরে 6 ছয়। 6 তো আমরা করবো ইয়াসিন। খুবই পরিচিত। এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহ, এটা আমরা চিনি। আলিফ লাম মিম, আর এটা মোটামুটি। সেটাই বলতেছি। কিন্তু আলিফ লাম মিমের আমরা খেয়াল করি না গুণনাটা। এখন আপনারা যখন শুনবেন রিসাইটারদের, তখন খেয়াল করবেন যে লামের পরে মিম ধরার সময় তার একটা গুণনা দেয়, যেটা আমরা ইউজুয়ালি খেয়াল করি না, তাজউইদ না জানি। ইনশাআল্লাহ এখন থেকে। হ্যাঁ, এখন আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এইটা তাহলে কিভাবে করবো আমরা? So, so so কম। so, এটা কিভাবে পড়ছি? 2 2 6 ভেরি গুড। আমরা করছি হামিম। এটা কিভাবে পড়বো? এখানে অ্যাকচুয়ালি হামিম শেষ করে আবার পরে আবার আইন সেপারেট, একসাথে না কিন্তু। হ্যাঁ, তো আমরা হামিম শেষ করব, তারপর শুধু এইটুকু করলেই হবে, গয়েন সিন কফ এটা এক করলেই হবে। তো আমরা দেখি আইন কতটুকু পড়বো আমরা। 6 6, ভেরি গুড। এখন এইখানে ছোট্ট একটা জিনিস বলি। হ্যাঁ, আহ, আবারও কনফিউজ হওয়ার একদমই কিছু নাই। যারা মনে রাখতে পারেন, যারা ইভেন্চুয়ালি ইনশাল্লাহ টিচার হবেন, টিচ করবেন, তাদের জন্য এই জিনিসটা মেইনলি। যে খেয়াল করেন, আইন যখন আমরা বলছি, আইনটা আমরা উচ্চারণ করি কিভাবে? এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম, রাইট? আইন, হামজা, তারপরে ইয়া নুন নুন হ্যাঁ, লেখা ট্রাই করি অ্যাকচুয়ালি এখানে। তারপরে নুন, নুন তাহলে এইখানে দেখেন, এইটাকে অ্যাকচুয়ালি কোন মাদ বলে? এইটা কি মাদ তবি? মাদ তবি হওয়ার জন্য কি কি আগে খেয়াল করেন যে আহ, ফাতহার পরে হামজা লাগে, রাইট? কাসরার পরে ইয়া লাগে, অথবা দম্মার পরে ওয়াও লাগে। মাদ তবি কিন্তু না। কেউ কি বলতে পারবেন নামটা কি? আমি জানি সাইয়াদ ভাই পারবেন। আর কেউ কি মাত আজ আছে? থেকে যায়। না, মাদ আসি না। জহির ভাই পারবেন, সরি, জহির ভাই। মাদলিন মাদলিন, মাদ্দিন। এক্সাক্ট। মাদ্দিন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ জহির ভাই। হ্যাঁ, গুড। সো যেমন হচ্ছে বাইত, খৌফ, মাউত, জি এগুলো, রাইট? জি সো মাদলিন কিন্তু এগুলো নর্মাল যে মাদলিন, যেটা আপনার কালিমের জন্য। আবার বলছি, এটা সবার কনফিউজ হওয়ার দরকার নেই। এটা জাস্ট হচ্ছে যারা ইনশাল্লাহ পরবর্তীতে টিচার হবেন, তাদের এই কোশ্চেনটা থাকে, এর জন্য হচ্ছে আমি আগে ক্লারিফাই করছি যে মাদলিন, খেয়াল করেন যে টেম্পোরারির জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটা 2 4 6 অ্যালাউড। কিন্তু যখন মাদলিনটা হয় হচ্ছে পার্মানেন্ট সুকুনের জন্য, তখন কিন্তু দ্যাট 6। ওকে, তো এর জন্য আমরা আইনও যখন পড়বো এখানে, তখন 6 দিয়ে পড়বো। ওকে, এটা অ্যাকচুয়ালি মাদলিন হিসেবে আমরা 2 4 এগুলো দিতে পারবো না, আমাদের 6 দিয়ে পড়তে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা গোয়িং ব্যাক টু হিয়ার ইনশাআল্লাহ। তাহলে আমরা কিভাবে পড়বো? এবং আইন আর গইন এই দুইটা লেটারই শুধুমাত্র এরকম, বাকি কোনোটাই মাদলিন হয় না, অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইয়া হয়ে যায়। আচ্ছা, গুড। সো এখন আমরা গোয়িং ব্যাক টু হিয়ার ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন যে এটা কিভাবে পড়বো আমরা? আইন কত দিয়ে? 6 দিয়ে 6 হয়। দিয়ে সিন কত দিয়ে? 6 6 6 হয়। কফ কত দিয়ে? 6 হয়। 6 ভেরি গুড। তাহলে এখন আমরা বুঝলাম 6 6 6। আমরা মাঝের পার্ট গুলো একটু চিন্তা করি। আইনের এন্ড হচ্ছে নুন সুকুন দিয়ে, তারপরে সিন শুরু হচ্ছে। সো এখন আমরা দেখি যে নুন সুকুনের পরে সিন থাকলে কোন রুল ফলো করে? ইজহার ইকফা ইখফা
ভেরি গুড। গুণা সহ না গুণা ছাড়া? গুন্না গুন্না না ভেরি গুন্না গুড, সহ ভেরি গুড। তাহলে আমরা এখানে একটা গুণা দিব, সিন ধরার আগে এক্সট্রা করব। সিনের এন্ডে আবার নুন একটা নুন সুকুন আছে, পরের কফটা ধরার আগে নুন সুকুন। সো এইখানে কি হবে? সুকুনের ভেতরে জোরে কি? ইকফা হবে। ইকফা। তার মানে আমরা ইকফা দিব। ইকফা আবার যাদের প্রবলেম হচ্ছে আমরা একটু এখানে দেখে ফেলতে পারি যে আমরা সিন এবং কফ যদি থাকে নুন সুকুনের পরে, তাহলে দুইটাই অ্যাকচুয়ালি ইকফা, কারণ হচ্ছে ইজহারও করছে না, ইকরারও করছে না, ইলগামও করছে না, রাইট? সো আমাদের করতে হবে দুইটাই ইকফা সহ। তাহলে গোয়িং ব্যাক টু হিয়ার, আমরা এটা কিভাবে পড়বো? আইন 6 গুন্না, তারপরে সিন, তারপর 6 গুন্না, গুন্না তারপর কফ 6, রাইট? সো আমরা পড়ছি আইন সিন কফ। ওকে। আবার যদি কেউ ক্লিয়ার নুন পড়েন, নো প্রবলেম, খালি টাইমটা দিয়েন ইনশাআল্লাহ। হেভি জায়গায় যদি হেভি করতে পারেন, হালকার জায়গায় হালকা, দ্যাটস মোর অ্যাপ্রিসিয়েটেড। বেস্ট হচ্ছে যেটা আলহামদুলিল্লাহ দু একজন করছেন আলহামদুলিল্লাহ, যে টাংটা একবার প্লেসে নিয়ে যাওয়া, কাছাকাছি ঝুলায় রাখা। কফ এবং কাফের সময় শুধুমাত্র আমরা টাচ করবো মাখরাজে, আদারওয়াইজ টাংটা ঝুলায় রাখবো একবার সময়, রাইট? গুড। তাহলে এরপরে আমরা এই দুইটাও করে ফেলি। এটা করবো কিভাবে? 6 দিয়ে 6 শুধু কফ, কফ রাইট? গুড। এটা কিভাবে পড়বো? 6 দিয়ে 6 দিয়ে। So, নুন। নুন। yeah. কারো কোনো কোয়েশ্চেন্স এগুলো রিলেটেড? আলহামদুলিল্লাহ, No, ভেরি no. গুড। মজা পেলাম ইনশাল্লাহ লেকচারটা আমরা। Sorry, one question, Siam, that হ্যাঁ, হ্যাঁ, তারপর Ain, Sin হুম হুম। and Kafir, Ain and নুয়ের জন্য আইন হয়ে যাচ্ছে, এবং সিনের পর নুনের প্রতি এই আইন সিন, এটা উচ্চারণটা একটু করেন তো। হ্যাঁ হ্যাঁ, শিওর। এই পুরাটা ভাইয়া, পুরাটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এই পুরোটা, হ্যাঁ হ্যাঁ, পুরোটা করেন। সো আইন, আমরা 6 পড়ে তারপর নুন যখন বলবো তখন অ্যাকচুয়ালি টাংটা নিয়ে যাবো সিনের সামনে, সিন উচ্চারণ করার আচ্ছা জায়গায় ঝুলায় রাখবো, হ্যাং করবো, রাইট? আবার যখন হচ্ছে আচ্ছা, যে সিন লম্বা করে তারপরে 6 আবার মাথ কাফের সাথে করে কাফের। নুন যখন পড়তে যাব তখন নুনটাকে পড়বো ইকফা দিয়ে, তার মানে কফ এর মাখরাজে ধরে রেখে নুন পড়বো, রাইট? তো এইভাবে পড়বো। সো একটু খেয়াল করি তাহলে। আমরা পড়ছি আইন সিন কফ। হ্যাঁ, ওকে। তার মানে নুনটাকে জিহ্বাকে টাংকে হাং করে দিতে হবে, যেটা আমরা করি। হ্যাঁ, যদি আমরা পারি। এটা মাস্ট না, এটা ধরেন যারা আলহামদুলিল্লাহ খুবই ভালো তাজউইদে যারা টিচ করছেন, নট অনলি টিচ করছেন, যে ভালো লেভেলে টিচ করছেন, তাদের জন্য আমি সাজেস্ট করবো। মানে এটা মাস্ট কিছু না। অ্যাটলিস্ট যদি হেভি জায়গায় হেভি আর হালকা জায়গায় হালকা করা যায়, তাও ইটস ওকে, ইটস অ্যাকসেপ্টেবল। কিন্তু যাদের অন্যান্য জিনিসগুলোতে প্রবলেম আছে, ওগুলো মোর ইম্পর্টেন্স দিতে হবে। এটা সামথিং যেটা একদম লাস্টের দিকে ফিক্স করলেই এক হবে এক ইনশাআল্লাহ। এক ইনশাআল্লাহ। নিঃশ্বাসে এক নিঃশ্বাসে 6 মাদ দিয়ে আইন সিন কাফ শেষ করা তো কঠিন। হ্যাঁ, দ্যাটস ট্রু। এইগুলো সেটা নিয়ে আমরা ঠিক। আমরা হালকা একটু ডিসকাস করব ওয়াকফের লেকচারে ইনশাল্লাহ। পরের লেকচারে এটা নিয়ে আমরা ডিসকাস করব একটু। তো পরের লেকচারটাও এরকম, এটা দিয়ে কোনো প্র্যাকটিস নাই, বিকজ ইটস মোর লাইক এ থিওরি লেকচার, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে কোথায় কোথায় আমরা ভার্স লেভেলটা পারি ইনশাল্লাহ। আমরা সরি, আমরা হচ্ছে যে ওয়ার্ড লেভেলে পারি, যে ওয়ার্ডের কোথায় কালিমা কোথায় এন্ড করলে কিভাবে করতে হবে, কিন্তু কোন কালিমাতে এন্ড করব এইটা আমরা জানি না। ওইটা নিয়ে ছোট্ট একটা খুবই সিম্পল একটা ডিসকাশন করবো ইনশাল্লাহ নেক্সটে। তো ওই সময় আমরা এইটা নিয়ে কথা হবে যে ব্রেথটা ইজ হাউ ইটস ইম্পর্টেন্ট, এন্ড ইনশাল্লাহ দু একটা টেকনিক ইনশাল্লাহ আমরা কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, তাহলে এইটা আমাদের লেকচার মোটামুটি শেষ হলো এইখানে। অ্যাজ আই সেড যে মাত্র 14টা কম্বিনেশন। আপনারা ছোট মেজরিটি কম্বিনেশন গুলো কিন্তু আপনারা জানেন, যেমন ক, হা, সদ, হা, মিম, এগুলো খুব ইজি। দু একটা খালি দেখেন যে ইয়াসিন, এগুলো আপনাদের সমস্যা হবে না। জাস্ট দেখেন এই যে নাম্বার 12,
তারপর আলিফ লাম মিমে আবার আপনার ইয়া লাগছে, আহ, গুণনা দিতে হচ্ছে 1 2, তারপর আহ 4 5 7, আর আপনার এই 12, এই কয়েকটায় কেবলমাত্র কিন্তু আপনার গুণনা দিতে হচ্ছে, বাকি কোনো জায়গায় গুণনা নাই। সো এই কয়েকটা যদি আপনারা রিপিট করে একটু প্র্যাকটিস করে ফেলেন আজকে, তাহলে ইনশাআল্লাহ আর কখনোই আপনাদের প্রবলেম হবে না। ওকে, ওরকম কথা হয়। ইনশাআল্লাহ। কালকে কি আমাদের প্র্যাকটিস এগুলোর উপরেই হবে? না, আবারও একটু রিপিট করে ফেলি আঙ্কেল, যে কালকের প্র্যাকটিসটা হচ্ছে যে দেখেন প্র্যাকটিস শিট যেটা 27 আপলোড করা অলরেডি, সেটা হচ্ছে যে সব লেটার্স এর বেস ফর্মটা নিয়ে, যেমন হচ্ছে সুন্দর। বা এর সাথে যখন বা থাকে তখন হচ্ছে বা বিবু, বা বিবু। সুকুনে থাকলে আবার আমরা কলকলা দিয়ে পড়ি, তো আমরা এর জন্য আবে, ইবে, উবু। আবার যখন আহ সাদ্দা সহ থাকে, আমরা জানি কি যে সাদ্দা সহ থাকলে অ্যাকচুয়ালি কলকলাটা বাদ চলে যাবে, তো আমরা পড়বো মাব্বা, আমরা মাব বা এরকম পড়বো না, রাইট? হুম। সো এইটা আরেকটা ফর্ম, যে সাদ্দা সহ যদি থাকে। যদি আপনার আহ মিন নুন সুকুনের পরে বা থাকে, তাহলে আমরা জানি সেটা চেঞ্জ হয়ে যায় হুম। মিম দিয়ে, রাইট? বা ইখলাব হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা পড়ি হচ্ছে মিম বাদি, বা রাইট? দি সো একদম। চিন্তা করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইজি করেছেন আমাদের জন্য, যে এই প্রত্যেকটা লেটারের এই বেস ফর্ম গুলো যদি আমরা পড়তে পারি, ইনশাআল্লাহ আমরা পুরা কোরআনের মখরাজ সিফাত রিলেটেড আপনার কোনো ইস্যুস হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এই ঠিক এই আছে? শীটটা কি, প্র্যাকটিস শীটটা কি ইয়ে লেসনের সাথে তো মনে হয় নাই দেখতেছি। না না, না না, এটা লেসনের প্র্যাকটিস সাথে না, শিটে এটা আছে, আলাদা প্র্যাকটিস শিটে আপলোড করে দিচ্ছি শিটে আমি। আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো এইটা ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন আজকে এবং থ্রু আউট দ্য উইক, নেক্সট উইকেও ও শুধু এই প্র্যাকটিস। ও ওকে? তাহলে মনে এবং হচ্ছে প্র্যাকটিস ক্লাসটা অনেক বড় হবে। হুম। না, আমরা প্রত্যেকটা করব না, কারণ হচ্ছে যে আপনারা মেজরিটি ধরেন হাফ, লেটস সে যে আপনি বা পারবেন তা পারবেন, এই তা ধরার দরকার নেই, রাইট? তো আমরা হচ্ছে যে দু একটা আপনাকে বলবো, যে লেটস সে যে লেটস ডু শিন। ওকে? আচ্ছা আচ্ছা বেস্ট হয় যে আপনি ইউ টেল মি যে আপনার কোনটায় প্রবলেম হয়, এবং উই সলভ দ্যাট। যে লেটস সে আপনার দদে প্রবলেম হচ্ছে, আমরা দদটা করি, আসেন, রাইট? সো প্রত্যেকটা করার দরকার নেই, সিন তো আপনি পারবেনই, মেক্স রাইট? সেন্স, মেক্স তো সেন্স। সিন নিয়ে আমি ইয়া না। আই সো থিঙ্ক যেইটা আপনার প্রবলেম হবে সেগুলো আপনি বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করেন, এন্ড হচ্ছে যে আমরা এটা নিয়ে ইনশাল্লাহ কালকে ক্লাস করব। পরের ক্লাসও একই। এই যদি আপনি 8 দিন এইখান থেকে নেক্সট নেক্সট ক্লাস পর্যন্ত, এবং তারপরের যে প্র্যাকটিস ক্লাস তার আগ পর্যন্ত, এই মোটামুটি অ্যাকচুয়ালি টোটাল 14 দিন মতো, এই 14 দিন যদি আপনি এইটা একদম মাস্টার করতে পারেন, যে আপনার কোনো ভুল হবে না এরকম পর্যায়ে যদি নিয়ে যেতে পারেন, কোরআন আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। আরবরা এত সুন্দর কোরআন পড়তে পারে না যতটা আপনি, ইউর প্রিপেয়ার্ড ফর দ্যাট। অবভিয়াসলি আপনার প্র্যাকটিস দরকার, বাট আমি বলছি যে এইটা যদি আপনি মাস্টার করতে পারেন, যে এখানে আপনি নির্ভুল পড়তে পারেন ইনশাল্লাহ, আপনারা মাশাল্লাহ মোটামুটি আহকাম গুলো পারেন, রুলস গুলো জানেন, যে কোথায় 4 দিব, কোথায় 2 দিব, কোথায় গুণনা হবে, রাইট? ওগুলো আপনার অ্যাকচুয়ালি গুণনার পার্টটা এখানেই আছে মোস্টলি। সো এইটুকু যদি আপনি পারেন, আলহামদুলিল্লাহ, আপনি মোটামুটি তামার বুতা এগুলো রুলিং গুলো আলহামদুলিল্লাহ পারেন যেহেতু, আলহামদুলিল্লাহ আপনি খুব ইজিলি কোরআন পড়তে পারবেন, জাস্ট প্র্যাকটিসের পরে নির্ভুল ভাবে পড়তে পারবেন, সুবহানাল্লাহ। সো এইটা একটু লাইটলি নিয়েন না, এই কয়েকদিন ইনশাআল্লাহ প্র্যাকটিস করেন। একজন হাফেজ, আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের বাচ্চারা হাফেজ হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জন্য জার্নিটা ইজি করুক, প্যারেন্টসদের জন্য জার্নিটা ইজি করুক। আপনারা জানেন যে তারা ডেইলি অ্যারাউন্ড 3-4 ঘন্টা করে টাইম দিচ্ছে। আমাদের বয়সের অনেকে আছে যারা হচ্ছে যে তাজউইদ শিখে আলহামদুলিল্লাহ তারা কোরআন মেমোরাইজ করা স্টার্ট করছে, তারাও ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা কাজের মাঝ থেকে দিচ্ছে, রাইট? কাজের কাজ করে বাচ্চা দেখে তারপরেও তারা করছে, রাইট? ফর আস, আমি যেটা আপনাদের গোল দিচ্ছি, এভরিডে 30 মিনিটস থেকে 1 ঘন্টা এটা প্র্যাকটিস করেন একটু ধৈর্যের সাথে, রাইট? ইটস গোনা বি ডিফিকাল্ট, কিন্তু আপনি এই 15 দিন প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ দেখবেন যে কোরআন আপনি ভয় পাবেন না, যে আমি পারি, ভেঙে ভেঙে দিলে আমি পারি, হয়তো স্মুথ হবে না, বাট আপনি পারবেন। ওকে? আপনি জানেন যে আপনার সব হচ্ছে। সো প্লিজ, নেক্সট 2 উইকস আপনারা 30 মিনিটস থেকে 1 ঘন্টা এভরিডে টাইম দেন, দেখবেন আপনার লাইফ খুব ইজি হয়ে যাবে। আপনার
মাখরাজ নিয়ে ইনশাল্লাহ কোনো ঝামেলা থাকবে না, সিফাত নিয়ে থাকবে না, থাকলেও খুব অল্প থাকবে, ওগুলো নিয়ে ইনশাল্লাহ ঝামেলা হবে। ওকে, আমি একটু ইন্টারসেপ্ট করি। এই যে প্রত্যেক অবশ্যই। লাইনের শেষের যে শব্দটা, এই শব্দটা আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা আগের প্র্যাকটিস শিটের মধ্যে থেকে এই শব্দগুলো আনা হয়েছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, এগুলো আমি এই কারণেই করলাম যে আপনার দু একটা হয়তো আমি চেঞ্জ করছি, যেমন বায়ের ক্ষেত্রে মিম বা ছিল না, কারণ আমরা যখন বায়ের প্র্যাকটিস শিটে ছিল তখন আমরা অ্যাকচুয়ালি মিম পড়ি নেই, আইন পড়ি নেই। তো ওগুলো দু একটা চেঞ্জ করা হয়েছে, বাট বাকিগুলো আলহামদুলিল্লাহ অ্যাজ ইউ মেনশন আঙ্কেল, যে অ্যাকচুয়ালি আমি ওই প্র্যাকটিস শিট থেকেই জাস্ট নিয়ে নিয়েছি। এবং প্র্যাকটিস শিটেরও কাজটা কিন্তু এটা ছিল যে বেস ফর্মটা আপনাদের ঠিক করা, যাতে আপনার যখন এই দাল লেটস সে যে দাল আপনি সাদটা পাচ্ছেন, ইনশাআল্লাহ আপনি জানেন যে দাল সাদটা কিভাবে পড়তে হবে। দাল সুকুনে আছে, আপনি জানেন যে দাল সুকুন কিভাবে পড়তে হবে। দাল এটাই আছে, জানেন কিভাবে পড়তে হবে। দালের আগে নুন আহ, সুকুনে আছে, আপনি জানেন নুনটা দালের আগে কিভাবে পড়তে হবে, নুন সুকুনটা। সো এইগুলো জানলে আলহামদুলিল্লাহ, জাস্ট এইটুকু জানলে ঠিকভাবে যিনি পড়তে পারবেন, এটা মাস্টার করতে পারবেন, আলহামদুলিল্লাহ কোরআনে ইনশাআল্লাহ আপনাদের মেজর কোনোই প্রবলেম হবে না, আলহামদুলিল্লাহ। ওকে, এন্ড ইটস আল্লাহস মার্সি। আমি বারবার যেটা আপনাদেরকে এনকারেজ করার জন্য রিপিট করি, যে চিন্তা করেন যে স্পেলিং বি কম্পিটিশন হয় বাচ্চাদের। স্পেলিং বি কম্পিটিশন তো ইউর ফ্যামিলিয়ার, রাইট? এটা কি, যে একটা ওয়ার্ড দিয়ে দিবে আপনাকে, বলবে এই ওয়ার্ডটা লিখে দেখো, রাইট? ইয়া স্পেল করে দেখো, রাইট? কারণ কি, কারণ হচ্ছে যে এক একটা ওয়ার্ড বলা হয় একভাবে কিন্তু স্পেল করা হয় ডিফারেন্টলি, রাইট? কিন্তু কোরআনের ক্ষেত্রে ইভেন আমি যদি এখন আমি ঠিকভাবে জানি না মিসি সগা বলবো না মিসি সাগা বলবো না কি বলবো, রাইট? মিসি সৌগা বলবো, রাইট? স্পেলিং দেখে কিন্তু আমরা সবসময়, আমরা যদি ফ্যামিলিয়ার ওয়ার্ড না থাকে, উই ডোন্ট এক্স্যাক্টলি নো হাউ টু প্রনাউন্সিয়েট। কারণ হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট, বাংলায় অ্যাকচুয়ালি তাই, যে একটা নতুন ওয়ার্ড দিয়ে দিলে কিন্তু আপনি কাছাকাছি যাবেন, হয়তো সবসময় আপনার 100% যে ঠিক উচ্চারণ হবে সেটা না, রাইট? কিন্তু কোরআনে দেখেন যে আল্লাহ কত ইজি করলেন আমাদের জন্য, যে জাস্ট এইটুকু আপনি জানেন, আপনি 99% অ্যাকিউরেটলি, অ্যান্ড অবভিয়াসলি উইথ আহকাম, যেগুলো আমরা দেখে ফেলছি অলরেডি, যেগুলো রিপিটেডলি আমরা এক্সারসাইজ করছি, সেগুলো যদি আপনি করেন, এইটুকুর মধ্যে আপনার 99% ইউ শুড বি এবল টু রিসাইট কোরআন অ্যাকিউরেটলি। এরপরে ইটস অনলি ইউ হাউ মাচ টাইম ইউর ইনভেস্টিং ইন, রাইট? ইনশাআল্লাহ এর জন্য টেক ইট সিরিয়াসলি। জাস্ট এই 2 উইকস আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে এই 2 উইকস একটু আপনারা টাইম দেন, এরপরে আলহামদুলিল্লাহ ইটস গোনা বি সুপার ইজি ফর ইউ। ওকে, ইনশাআল্লাহ। কারো কি ওকে, এটা রিলেটেড আর কোনো কোয়েশ্চেন্স আছে বা কোনো কিছুতে হেল্প করা যেতে পারে? একটু প্রশ্ন হলো, কলার জন্য কি আলাদা কি কালার আছে? এই যে এইটা, এইটা ওকে। হ্যাঁ, সো লাইট ব্লু। এটা আমার ধারণা যে এটা, ও না, এটা অ্যাকচুয়ালি এইটায় নাই, কিন্তু আপনার যে অল মাদ, অল বেস ফর্মের একটা শীট আছে, আমি একটু বের করি, অল লেটার্স বেস ফর্ম এরকম কিছু একটা আছে। যেমন দাল দোয়া ওই জায়গাগুলোতে কনফিউজ হয়ে যায়, সে কারণেই কালার হ্যাঁ, কোডটা ঠিক থাকলে হয়তো আরেকটা হেল্প হয়ে যায়। এক্স্যাক্টলি। সো একটা আপনি পাবেন এটায়, যেটা অল চিট অল লেসেন্স, যেটা এটা হচ্ছে আপনার আহকাম গুলোর যেগুলো, সেটা একদম লাস্টে আছে। এটা বুদ্ধি আমাদের দিয়েছিলেন ফারাজ ভাই, তো জাজাকুমুল্লাহ খাইরান ফারাজ ভাই। আহ, এই এইখানে দেখেন যে এটা লাস্টে কোন কালারটা কি, এটা একবারে লেখা আছে। প্লাস হচ্ছে যে আপনাদের মাদ এর একটা, আমার জানা মতে যে অল লেটার্স সিফাত বেস ফর্ম, এইটা লাস্টেও আমি প্রবাবলি ইনক্লুড করেছি, এখন এখন না প্র্যাকটিস শিট যেটা আমরা ডাউনলোড করলাম, আমি এখানে এটা এই কালার কোডের কোডটা করা নাই না ইয়েটাতে। করা নাই, হ্যাঁ। কিন্তু এইটার আর এইটা, এই যে অল লেটার্স বেস ফর্ম যেটা, এইটা উড বি দ্য সেম। আমার যতদূর খেয়াল আছে যে আমি এটা লাস্টে অ্যাড করেছিলাম, আমি একবার দেখি, হ্যাঁ এইটা করেছিলাম। তো আমি এইটার একটা স্ক্রিনশট আপনাদের এখানে পাঠিয়ে দিই, কারণ লেটার গুলোর ক্ষেত্রে জাস্ট এই তিনটাই, বাকিগুলো আহকামের। এটা আমি বুঝে গেলাম। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এখন যে প্র্যাকটিস শিটটার মধ্যে এই কালারটা করা আছে বলা হচ্ছে না, লাইট ব্লু করা আছে, লাইট ব্লু এটা করা আছে, বলা হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। ওকে। যেমন এই যে আপনি এইটায়, আমরা একটু প্র্যাকটিস শিটটা ফেরত যাই,
যেমন দেখেন যে এইটা হেভি বলে এরকম ডার্ক, এটা কলকলা বলে লাইট ব্লু। লাইট ব্লু। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আর আছে। গ্রিনটা হচ্ছে বন্যা। এই হ্যাঁ, তিনটাই ঠিক এখানে আছে। কালার, আর কিচ্ছু না। গ্রিনটাই সবচেয়ে বেশি মনে থাকে। হ্যাঁ, গুন্ডাটা বেশি করা হয়েছে। এটা মাশাল্লাহ, এটা এই নুন সাকিনের কারণে এটা একদম মাথার ভিতরে নুন সাকিন ঢুকে গেল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি একবার দেখেছি আজকে। তো তখন মনে হয়েছে যে এটা সব পুরোটা আগেরটার থেকে এখানে চলে আসছে। হ্যাঁ, ওয়ার্ডের হ্যাঁ, গুলো এটা সেভাবেই আসছে, মেইনলি কোনো জায়গায় সমস্যা হলে আমরা ওই শিটটা ওপেন করলে ওখানে এক্স্যাক্টলি এটাই বলতে ভয়েসটা চাচ্ছি, শুনতে পারবো। হ্যাঁ। যে যেটা যদি আপনার প্রবলেম হয় তাহলে জাস্ট ভয়েস শুনে না আপনি, যদি হচ্ছে যে ওই লেকচারের যে পার্টিকুলার প্র্যাকটিস শিট গুলো, যেমন রয়টায় যদি আপনি লেকচার 6-এ চলে যান, লেকচার 7-এ চলে যান, তাহলে হচ্ছে আপনি প্র্যাকটিস শিটটা দেখতে পারবেন রয়ের। ওইটা দিয়েও আবার প্র্যাকটিস করবেন যদি আপনার রতে ডিফিকাল্টি থাকে। আরেকটা ছোট্ট জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের লেকচারের যেই ইয়াগুলো, যে কোন কোন লেকচারে কোনটা আছে টেবিল অফ কন্টেন্টটা, এটাও কিন্তু আপলোড করা। সো কারো যদি কোনো পার্টিকুলার লেকচার দেখতে ইচ্ছা হয় তাহলে ইউ ক্যান গো ব্যাক। এই যে টেবিল অফ কন্টেন্ট, এটাও চিট শিটের মধ্যে আছে। সো আপনি এইটা জাস্ট গিয়ে আপনার যদি কোনো পার্টিকুলার একটা হরফে প্রবলেম হয় তাহলে ওই হরফের এক্সারসাইজ খুলে দেখতে পারেন, ওইখানে ডিটেল এক্সারসাইজ আছে, right? যদি আপনার এই নুনে প্রবলেম হয়, এলগাম কোনটা এক্সা কোনটা, সেগুলোর এখানে টেবিল অফ কন্টেন্ট আছে, সেখানে আপনি পার্টিকুলারলি গিয়ে দেখতে পারবেন। কারণ যদি ফর এক্সাম্পল অনেকে আমাকে বলছিলেন যে হামজাতুল ওয়াসলের প্রবলেম হচ্ছে যে কিভাবে স্টার্ট করবে, তো সেটা লেকচার 5-এ আছে। সো সেটা আপনি চলে যেতে পারবেন, রাইট? সো এটাও ইনশাল্লাহ আপনাদের হেল্প করবে। আমাদের এই পর্যন্ত লেভেল 1-এ যা যা করানো হবে সবগুলো এখন পর্যন্ত আপ করা হয়ে গেছে, এই যে পরের 2টা ক্লাস আমি এখানে আপ করে ফেলেছি। সো এরপরে আর এটা আপডেট হবে না ইনশাল্লাহ। সো এটাই আমাদের কি ফাইনাল। আর দুইটা ক্লাসের পরে শেষ হয়ে যাবে? 2টা ক্লাসের পরে লেভেল 1টা শেষ হবে, তার মানে আমাদের কোনো থিওরি নাই, আর ধরেন কোনো ইয়া নাই, আহ, আপনার মখরাজ নাই, সিফাত নাই, এগুলো নাই, রাইট? তখন আমাদের কাজ হচ্ছে কোরআন পড়া। সো ফার্স্ট আচ্ছা, আমরা শুরু করবো লেভেল 2-তে, শুরু করব যে সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, এগুলো যেগুলো রিপিটেডলি আমরা ইয়ার মধ্যে পড়ি, নামাজে পড়ে। সূরা নামাজের মধ্যে পড়ি, সেগুলো। তো সেইটা আপনার, যাতে আপনি নামাজটা পারফেক্টলি পড়তে পারেন ইনশাল্লাহ উইথ প্রপার তাজউইদ, সেটা হচ্ছে যে লেভেল 2। এরপরে লেভেল 3-তে যদি আপনারা চান আমার সাথে কখনো কন্টিনিউ করতে, বা আমি যদি না পারি তাহলে আতাহার ইনশাল্লাহ করবে। আমি হয়তো আপনাদের অ্যাজ আই সেড যে এখান থেকে কয়েকজনকে নিয়ে যারা ইনশাল্লাহ টিচার হবে তাদেরকে নিয়ে লেভেল 3 করি ইউজুয়ালি। আগে করতাম না, বাট এবার এটা ইনশাল্লাহ করব, যে শুধুমাত্র তাদের জন্য ইনশাল্লাহ লেভেল 3 আমার সাথে, আর বাকি ইনশাল্লাহ যে অনেকেই আতাহারের সাথে করতে চাইলে আতাহারের সাথে, বা হচ্ছে কাজী ভাইয়ের সাথে, এগুলোর অপশন থাকবে আপনাদের। তো আম, আপনারা হচ্ছে যে তখন ওইটায় গিয়ে আপনারা পড়তে থাকবেন, যে র্যান্ডমলি কোরআন যাতে পড়তে পারেন আপনারা, যে কোনো একটা পেজ ওপেন করে আপনি সুন্দর করে কোরআন পড়ছেন, ওইটা হচ্ছে সেটার গোল। যে আপনারা নিজেরা পড়তে থাকবেন বাসায়, 1 পেজ করে, 2 পেজ করে, 4 পেজ করে। আপনি লেটস সে যে 1 পেজ করে যদি আপনি এভরিডে পড়েন তাহলে আপনি পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, পেজ 6 নিজে পড়লেন। টিচারের কাছে, ইনস্ট্রাক্টরের কাছে এসে আপনি পেজ 7টা ওনার সামনে পড়বেন, উনি আপনার ভুলগুলো বের করবেন, এবং এইভাবে আপনি যেগুলো ছোটখাটো কয়েকটা জিনিস ধরায় দিবেন যে এখন আপনার এটা ফিক্স করা দরকার, সেটা ফিক্স করে পরের দিন ইনশাল্লাহ ফিক্স করে আসেন, ওই দিন আবার আরেকটা কিছু, এরকম। সো লেভেল 3 এর গোল ইভেনচুয়ালি হচ্ছে যে আপনি কারো হেল্প ছাড়া ফ্লুয়েন্টলি ইনশাল্লাহ কোরআন পড়তে পারেন, এটা হচ্ছে লেভেল 3। ওকে, সো আপাতত লেভেল 1 শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, যেটা থিওরি ডান। এরপরে কোরআন পড়া, এরপরে ইনশাল্লাহ থিওরিতে আমাদের ব্যাক করতে হবে না, আমরা আমরা শুধু লেসন কোরআন। 21-এ এখন, তাই না? আমরা লেসন 27 শেষ করলাম আজকে। ও সরি, মাই ব্যাড 27 ভুল দেখছি, মাই ব্যাড। আজকে আর আর 2টা 2 মাত্র, সপ্তাহ ইনশাল্লাহ। 2 সপ্তাহ ইনশাল্লাহ। আর তো লেভেল 2-র জন্য সরি, আমি লেভেল 2-র জন্য কি আমরা নতুন ফর্ম ফিল আপ এগুলো কিছু করা লাগবে? না, 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 লেভেল 3 এর জন্য আলাদা করা লাগবে। লেভেল 2 আমি অ্যাকচুয়ালি আই কনসিডার দিস আ হোল প্যাকেজ, এর জন্য আমি সেপারেট কিছু করি না, যে ইটস পার্ট অফ দ্যাট, যে লেভেল 2 এন্ড লেভেল 1 শুড বি টুগেদার। লেভেল 1 ইজ মোর লাইক থিওরি, যেটা দরকার লেভেল 2 এর জন্য সেটা আমরা কমপ্লিট করলাম এখানে। লেভেল 2 হচ্ছে যে সূরা পড়া আর কি, রাইট? সো সবাই, as we are going along, the same structure would be followed, যে একটা থিওরি ক্লাস হবে, পরের দিন আপনারা
প্র্যাকটিস করে সেটা জমা দিবেন। ইনশাআল্লাহ যখন লেভেল 2 তে যাবো আমরা এগুলো নিয়ে ডিটেল ডিসকাস করবো লেভেল কিভাবে। টুতে আমাদের কয়টা ক্লাস? লেভেল 2 তে এইটা অ্যাকচুয়ালি খুব বেশি না, হয়তো 15-20টা অল টুগেদার। মেইনলি যেটা হয় যে পরের রোজা পর্যন্ত মোটামুটি এই ক্লাসগুলো চলে। যে এক রোজার শেষের থেকে আমি শুরু করি, পরের রোজার আগে আমি ট্রাই করি যে আপনাদের আহ, যাতে রিপিটেড যে নামাজের মধ্যে সূরাগুলো আমরা নিজেরা যখন পড়ি তখন সেগুলো যাতে পারফেক্ট হয়, এটা আমার গোল থাকে। তো ইনশাআল্লাহ পরের রোজা আসার আগে ইনশাআল্লাহ আমরা মিনিমাম 10টা সূরা করে রেডি থাকতে চাই যে মানে আপনারা নামাজ। ফেব্রুয়ারি 2026 এর মধ্যে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। সো দ্যাটস আওয়ার গোল ইনশাআল্লাহ। কোরআন ক্লাস আমি স্টিল অন থাকে আমার ইয়ার সময়, রমাদানের সময়। আই নো ইটস ডিফিকাল্ট ফর সাম পিপল, কিন্তু আমি অন রাখি বিকজ হচ্ছে যে আম, আপনারা অনেকেই হচ্ছে কোরআন পড়েন না, তখন দেখা যায় যে শোনার প্রতি একটু বেশি ইয়া হয়, তো অনেকে ভুলে যান, এর জন্য আমি কন্টিনিউ রাখি। তো তখন যাদের যাদের ইচ্ছা ইউ ক্যান কাম এন্ড জয়েন ইনশাআল্লাহ। বাট ইউজুয়ালি আমাদের ইয়ার মধ্যে ক্লাস থাকে শুধুমাত্র লাস্ট 2টা ক্লাস, ঈদের যে উইকেন্ডটা এন্ড হচ্ছে তার আগের উইকেন্ডটা ইউজুয়ালি রাত্রে, তখন রাত জাগা হয়, এর জন্য সকালের উইকেন্ডে একটু ঘুমটা প্রয়োজন হয়। তো ওই 2টা বাদ দিয়ে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করি এন্ড ইনশাল্লাহ ওইটাই আমাদের লাস্ট ক্লাস হবে। সো রামাদানের থার্ড উইকটা ইনশাল্লাহ উড বি আওয়ার লাস্ট ক্লাস ইনশাল্লাহ, তো সেকেন্ড অর থার্ড। লেভেল থ্রিটা আবার ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট করে যার যার মতো করে সে ঠিক করে যার নেবে। যার মতো করে, হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশন করে তারপরে ইনশাল্লাহ ওইখান থেকে তখন ইনশাল্লাহ আপনারা করতে পারবেন যে ইনস্ট্রাক্টরদের সাথে। হুম। তার বাট মানে আলহামদুলিল্লাহ লেভেল যে লেভেল থ্রিটা আমরা লেভেল থ্রিটা আমরা সিএমকে পাবো না। আমি বেস্ট ট্রাই করব, কিন্তু প্রমিস করতে পারতেছি না আমি। এইবার আলহামদুলিল্লাহ অন্তত মাশাআল্লাহ যে আমার তো সবার- টিচার হওয়ার কোনো লক্ষণই নেই, সুতরাং আমি তো সে আশা করছি না। না ইনশাআল্লাহ মানে আমি যদি আমি সিএমকে মিস করবো। আমি আঙ্কেল খুবই ফ্র্যাঙ্কলি বলতেছি যে আই উইশ যে আমি আপনাকে আরো টাইম দিতে পারতাম। আমি প্রথম থেকে এটা খুব বাজে ফিল করি এন্ড বাট আমি একটু লোভী টাইপ। এর জন্য হচ্ছে যে আমি চাই যে আমি যাকে শিখাতে পারবো, যাকে যে আরেকজনকে শিখাবে তাকে যদি আমি শিখাই তাহলে আমার বেনিফিট একটু হয়তো বেশি, এর জন্য হ্যাঁ, হচ্ছে ঠিক যে আমি আছে, তাদেরকে শিখাতে চাই। তো এটা ইসলামে forgive me for that. অ্যাকসেপ্টেবল। ইসলামে আহ, ক্ষেত্র জাযাকুমুল্লাহ। বিশেষে সেলফিশ হওয়া অ্যাকসেপ্টেবল। জাযাকুমুল্লাহ খাইরান। এটাই আমার গোল যে ইনশাআল্লাহ যে এই যে যেমন ধরেন আলহামদুলিল্লাহ আতাহার মাশাআল্লাহ ও এখন অন্যদেরকে শেখাচ্ছে, আপনারাও বেনিফিটেড হচ্ছেন ইনশাআল্লাহ। আমিও থ্রুতে বেনিফিটেড হচ্ছি, রাইট, ও বেনিফিটেড হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটাই আমার গোল যে ইনশাআল্লাহ পরবর্তীতে আলহামদুলিল্লাহ আল্লাহর মার্সি যে ইটস গ্রোয়িং, আলহামদুলিল্লাহ হয়তো পরবর্তীতে আরো কেউ থাকলে আমাকে যদি আরো কেউ হেল্প আউট করতে পারেন এরকম আমি চাই। নিজে নিজে কেউ যদি পড়াতে চান ওটা আরো ভালো আলহামদুলিল্লাহ। আমি চাই যে আরো টিচার্স থাকুক যারা সবাইকে শিখাইতে পারতেছেন এরকম। তো এর জন্য আমি হচ্ছে যে তাদের টেক কেয়ারটা ইনশাল্লাহ আমি করতে চাই যদি আল্লাহ অ্যাবিলিটি দেন আমাকে। এবং এই গ্রুপে আলহামদুলিল্লাহ যে আল্লাহর অনেক মার্সি যে এরকম আমি 5-6 জনের কথা মাথায় রেখেছি যে ইনশাআল্লাহ তারা আমার সাথে করতে পারবেন আর কি ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ তাদেরকে রিচ আউট করবো আহ, যদি সেপারেটলি না করে থাকি এখনো। বাট বাকিরা ইনশাআল্লাহ স্টিল আতাহার এন্ড কাজী ভাই ইনশাআল্লাহ থাকবেন আপনাদের হেল্প আউট করার জন্য। বারাকাল্লাহ ফিক। বাট হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা হয়তো তাদের কাছে করেন নাই কাজী, কাজী ইয়া কাশিম আঙ্কেল, এর জন্য আপনি হয়তো ভাবছেন যে আমার কাছে করলে বেটার, বাট না না, আমি আলহামদুলিল্লাহ এর ওরা কাছে আমার থেকে করেছি, অনেক আতাহার আতহারের কাছে করেছি। হি ইজ ইজ সো গুড, গুড মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ভেরি গুড মাশাআল্লাহ। গুড, আর ওর মাশাআল্লাহ। অনেক বেশি, আমার চেয়ে অনেক বেশি ধৈর্য। সো আলহামদুলিল্লাহ আল্লাহ ব্লেস করুক ওকে মাশাআল্লাহ। হুম, না, আমি করেছি আসলে। বারাকাল্লাহ। কাজী ভাইয়ের সাথে আমার হয়নি এখনো। আচ্ছা আচ্ছা। ভাইয়া বারাকাল্লাহ। কি বলে আপনার লেভেল টু এর যে ফরম্যাট, সিমিলার ফরম্যাটই হবে স্যাটারডে সানডে? জি হ্যাঁ, হ্যাঁ একই আচ্ছা, রকম হবে যে আমরা স্যাটারডেতে কিছু, আমার সাথে একটু বেশি প্র্যাকটিস হবে স্যাটারডেতে। আমরা একটা সূরা হয়তো কয়েকটা ইনিশিয়ালি হয়তো ছোট ছোট সূরা গুলো একটা করে ফেলবো, তারপরে যদি পারি তাহলে 2টা সূরা একবারে করলাম। বাট মেজরিটি টাইম হয়তো একটা সূরাই করবো, বাট অনেকবার রিপিট করব, অনেকবার মেক শিওর করবো যে ক্লাসের মধ্যে আমরা অনেকবার প্র্যাকটিস করে ফেললাম। তারপর সানডেতে আপনারা আবার একটু নিজেরা প্র্যাকটিস করে তারপর আমাদের সাথে দিবেন ইনশাআল্লাহ। আমি কিভাবে হেল্প নেব? কারণ আমি আগামীকালকে আমি ট্রাভেল করব, নেক্সট স্যাটারডে সানডেও তো আমি ফ্লাইটে থাকবো। কিভাবে হেল্প নেব? এগুলো তো মনে হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট, এই সেশনগুলো। রেকর্ডেডটা তো না, আমি পেয়ে যাব, বাট প্র্যাকটিসটাতে কিভাবে মেকআপ করব?
প্র্যাকটিসটা আমি আপনাকে জানাই তো, যে আমি ইনশাল্লাহ, সিন্স আপনি আর হাবিব ভাইয়া এই দুইজন হচ্ছে 100% অ্যাটেন্ডেন্স এখন পর্যন্ত, বাকি কারো নাই। তো আমি আমার আপনাদের, কালকেরটা ইনশাল্লাহ আমি অ্যাটেন্ড করেই তোমার সাথে অ্যাটেন্ড করেই আমি এয়ারপোর্টে রওনা দিব। তো আশা করি কালকেরটা আমি ধরতে পারবো। আচ্ছা, বাট ওটা আমি ইনশাল্লাহ স্যাটারডে কোনো, সানডেটা আমি তখন থাকবো ইয়েতে আহ সরি, আপনি আর ইয়া ভাই, আলতাফ ভাই এই দুইজনের অ্যাটেন্ডেন্স হ্যান্ডেল। স্যাটারডে সানডে তখন আমি ইথিওপিয়ায় থাকবো, টাইমটা আমি দেখবো কিভাবে ম্যাচ করা যায়। আচ্ছা, নো প্রবলেম, ম্যাচ না হয়ে যায় পারলে আমি ধরে নেবো ইনশাল্লাহ, ম্যাচ করতে পারলে আমি ধরে নেবো ইনশাল্লাহ। নো প্রবলেম, আপনি টেনশন করেন না। সবার সাথে একসাথে করলে একটা আলাদা মজা থাকে, তো সেটা মিস করতে হ্যাঁ চাই হ্যাঁ, না। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, অনেকগুলো কমপ্লিটলি। নাম দেখি, অনেকের বয়স শুনি, ভালো লাগে, তখন ঘুম আলহামদুলিল্লাহ, আসে না। আর শুধু কে কে জানি ফবি নিয়ে আলোচনা করতে থাকলে ঘুম এসে পড়ে। রাইট, আল্লাহু আকবার। তো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং ছিল। আমি জানি না অন্যরা কেমন অনুভব করেছে। আলহামদুলিল্লাহ। কারণ এই যেমন আমি এই সপ্তাহে যে সূরা শুরু করলাম, তখনও আমি এটা এটা নিয়ে খুব বিব্রত ছিলাম যে এটা কিভাবে কি হচ্ছে। এই যে সূরা আশ-শূরা, যে হামিম, এটা করতে রাইট, গিয়ে এটা দেখছি আমি, কিন্তু এটা আমার এই কোডটার মধ্যে কালার ছিল না। বাট আজকে এটার জিনিসটা অনেক কিছু ক্লিয়ার হলো, এখন বুঝলাম আলহামদুলিল্লাহ। বাট সেকেন্ড আয়াতটাতে ছিল আইন সিন কাফ। হ্যাঁ হ্যাঁ। এটা আমি কালকে শুরু করছি এই সূরা, কিন্তু মাঝে যা বুঝতে পারি নাই। আজকে যখন এটা ক্লাস করলাম তখন মনে হলো যে আলহামদুলিল্লাহ, ইট মেক লট অফ সেন্সেস। দিয়ে রাখছেন, তাই না? বা প্রত্যেকটা ডিটেল। মজার ব্যাপার হচ্ছে কোরআনে এইটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো কয়েকটা জিনিস দিয়ে রাখছেন, যেমন ফিনান্সিয়াল জিনিসগুলোর মধ্যে দেখেন আমাদের মাত্র কয়েকটা জিনিস মানা করা হয়েছে, এবং এইটার উপরে ইউ ক্যান বেস দ্য কমপ্লিট ফিনান্স ফিনান্সিয়াল সিস্টেম, যে এটা কোলাপস করবে না। অথচ মানুষ এটা থেকে উলট পালট করে যাই করে, এখন দেখেন আমাদের ইনফ্লেশন এই সেই এটা সেটা চলে আসছে, তাই না? তো সুবহানাল্লাহ, যে আল্লাহর খুব প্রিসাইজ, খুব অল্প জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পারফেক্টলি সবকিছু উপস্থাপন করে ফেলতে পারেন। তো আলহামদুলিল্লাহ, যে আমি খুবই হ্যাপি যে আল্লাহ আমাকে এই মার্সি দিয়েছেন, যে আপনারা সবাই ক্লাসে আসছেন, একটু মজা পাচ্ছেন, একটু ইন্টারেস্টেড হচ্ছেন। আর কাশিম আঙ্কেল, আপনি ইন্সপায়ার করেন আমাকে কমপ্লিটলি। আমি আমার ওয়াইফকেও বারবার বলি যে আলহামদুলিল্লাহ এত আলহামদুলিল্লাহ, প্র্যাকটিস করেন আঙ্কেল, যে আমি নিজেই you are অ্যাশেমড doing ফিল করি যে আপনাকে exceptionally. টাইম দিতে পারি না। Alhamdulillah. Alhamdulillah, what you are doing exceptionally. So হ্যাঁ, আল্লাহ, that makes sense. So it's very helpful to us, especially me. I'm really grateful. আমি তো এককভাবে কোরআন শরীফ পড়তে ভয় পেতাম, কারণ আমার কাছে অনেক তাজউদে ভুল, এটাতে ভুল, ওটাতে ভুল মনে হতো। তো what I did, আমি আগেও বলেছি যে আমি অডিওর সাথে পড়তাম। হুম হুম। কিন্তু আলহামদুলিল্লাহ গত 2 মাস থেকে আমি পড়ছি, এখন ইন্ডিপেন্ডেন্টলি পড়ছি। কিছু কিছু মনে হচ্ছে ল্যাপস আছে, এরর আছে। বাট যেমন আজকে অনেক কিছু কভার হয়ে গেল এই জায়গাগুলা। বাট একটা জিনিস না, বুঝতে পারছি যে কালার কোডেড কোরআন শরীফটা সবসময় সাথেই রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাপেও আছে আঙ্কেল, তো সো অ্যাপেও আপনি পাবেন ইনশাআল্লাহ, মানে কোনো আমি অ্যাপে সমস্যা অ্যাপে অ্যাপে দেখেছি, অ্যাপেতে যেটা প্রবলেম হয়, এই কোনো কিছু হলে তো আবার খোঁজা যায় না, মোবাইলে এত নেই। কিছু খুঁজে বের করা যায় না। যেমন হ্যাঁ, আজকে আমি ল্যাপটপে করতেছি, একটার পর একটা শিট আমি বের করতে পারছি, কিন্তু মোবাইলে তো এটা ডিফিকাল্ট। বের করতে পারবেন না, এক্স্যাক্টলি। মোবাইলে বাট ডিফিকাল্ট। ইনশাআল্লাহ, কালার কোডের একটা ছোট ওই যে আছে যেটা পকেট সাইজ, ওটা মনে হয় 15 টাকা মতো। তো আমি ইনশাল্লাহ পেলে কখনো আমি আপনার জন্য রেখে দিব ইনশাল্লাহ, এরপরে যাতে আপনি চাই। আমি এখনো কালার কোডেড কোরআন ইন্ডিপেন্ডেন্টলি পড়ার মতো রেডি না। কারণ কি, কোনো কোনো জায়গায় যখন সমস্যা হয়, আমি যেটা পড়ি, আমি আগে পাঠিয়েছিলাম, সেটা হলো পরে বাংলায় আরবিটাকে লেখা আছে, এরপরে বাংলা অর্থ আছে। এইভাবে আমি পাচ্ছি না কোনো কিছু সফটওয়্যারে। না, ওই বাংলা একদমই ভুলে যান, আপনি এখন মাছ বেটার, আপনি হ্যাঁ, নিজেই রাইট, পড়তে পারবেন, আপনার এক্স্যাক্টলি দরকার নেই। এক্স্যাক্টলি। এখন আমি ওই লেভেলের কাছে যাচ্ছি, আশা করছি ইনশাআল্লাহ, সো হোপফুলি পারবো। বারাকাল্লাহ ফিক, আল্লাহ আমাকে অ্যাকসেপ্ট করুক, and may Allah make me better than what you think of me. ইয়া, আর আমিন আমিন আমিন। আল্লাহ জাজাকাল্লাহ হাফিজ। খাইরান। আল্লাহ Okay. হাফিজ। আমাদের Alhamdulillah. Thank you so much. And Jazakallah khairan. Subhanallah. আল্লাহ, And we really appreciate your wonderful work. আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ, ইজাজত দিন আসসালামু আলাইকুম। এবং আমাদেরকে ভালোভাবে শেখার তৌফিক দিন। আলহামদুলিল্লাহ।
ঠিক আমাকেও শিখার এবং শিখানোর আর আমরা যারা দুর্বল আছি শিক্ষক হতে না পারি সহকারী হতে পারলেও তৌফিক যাতে প্রথমে আল্লাহ দেয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে তাহলে আসসালামু আজকে আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা